আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক কিছু ভালো আছো। তো এই লেকচারে আমরা আলোচনা করব কৃষি উৎস প্রশ্ন ব্যাংক সলভ উচ্চতর গণিতের সরলরেখা এই চ্যাপ্টারটা। তো তোমাদের গণিত প্রথম পত্রের, শুধুমাত্র গণিত প্রথম পত্রের না, কৃষির জন্য গণিতের জন্য, গণিত পার্টের জন্য তোমার এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরলরেখা এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিনিমাম এখানে 3-4টা প্রশ্ন তুমি কমন পাবাই। 3 থেকে 4টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, একটা চ্যাপ্টার থেকে তুমি কমন পাবা। কারণ এগ্রিতে দেখা যায় এই চ্যাপ্টারটা অনেক হট একটা টপিক। এখানে অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে প্রতিবার প্রশ্নগুলো এসে থাকে। তো আমরা সেগুলো অ্যানালাইসিস করব, ওই কনসেপ্টগুলো ভালো মতো দেখব। শুধু প্রশ্ন সলভ করব না, পাশাপাশি ওইটার যে রিলেটেড যে কনসেপ্টগুলো সেটাও তোমাদের বেসিক সহ দেখাবো। ঠিক আছে? তো যারা একদম কোনোদিন এই চ্যাপ্টার দেখাও নাই তারাও আশা করি এটা দেখে বুঝতে পারবা। তো ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা হচ্ছে তোমাদের 22-23 সেশন, অর্থাৎ গত বছরে আসছিল। ঠিক আছে? তো প্রশ্নটা একটু দেখো, বোঝার চেষ্টা করো। দেখো, কোন রেখাটি 3y = √3x + 15 রেখায় 15 ডিগ্রি কোণে আনত। দেখো, কোনো কিছুর সাথে আনত মানে কি বোঝায়? যে আমরা যখন বলতাম যে একটা তলের সাথে আনত, ফিজিক্সে পড়তাম, একটা তলের সাথে আনত মানে কি, যে তলের সাথে কোণ তৈরি করছে, তাই না? তলের সাথে থিটা কোণ তৈরি করছে, বুঝে ব্যাপারটা? তাহলে কোনো কিছুর সাথে আনত মানে কি, ওই তলের সাথে একটা কোণ তৈরি করছে। তার মানে এখানে যে সরলরেখাটা দেওয়া আছে ওইটার সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করছে, ওইটার সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করছে। তার মানে একটা সরলরেখা, আমরা এটা ধরলাম আমরা প্রথম সরলরেখা, এটা আমাদের ফার্স্ট সরলরেখা। ঠিক আছে? এরপরে আরেকটা সরলরেখা, যেটা এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা, বা যেটা আমাদের বের করতে হবে। এটা আমাদের 2 নম্বর। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। দেখো, প্রথমে যেটা আছে এটা 1 নম্বর, এটা হচ্ছে 1 নং, আর যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 2 নং। ঠিক আছে? 2 নং ইকুয়েশন আমাদের দেওয়া আছে। তো এটা হচ্ছে 1 নং, এটা 2 নং। তো এদের মধ্যবর্তী কোণ তোমাকে দেওয়া আছে 15 ডিগ্রি। কত ডিগ্রি বলছে? 15 ডিগ্রি। ঠিক আছে? তো এবার দেখো, প্রত্যেকটা সরলরেখা কিন্তু এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে, তাই না? প্রত্যেকটা সরলরেখা আমরা জানি এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে। তো আমি যদি এখন বলি যে 2 নম্বর যে সরলরেখা যেটা দেওয়া আছে তার যে উৎপন্ন কোণ সেটা যদি θ1 হয়, সেটা যদি θ1 হয়, এবং আমাদের যে প্রথম যেটা বের করতে হবে এটা যদি θ2 হয়, এটা যদি θ2 হয়, তাহলে দেখো তো মধ্যবর্তী কোণ যেটা, এই যে এতটুকু, এটা সমান কত? θ2 থেকে θ1 বাদ দিলে আমরা টোটালটা পাবো না? দেখো, θ2 থেকে θ1 যদি বাদ দাও তাহলে কিন্তু তুমি থিটা পাচ্ছ। দেখো, এই যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কি? θ2। তারপরে যে আমাদের যে সরলরেখাটা দেওয়া আছে ওইটা কি? এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ θ1। তাহলে আমাদের এই যে এতটুকু কোণ কি হচ্ছে? বড় কোণ থেকে ছোটটা বাদ দিলে আমরা কিন্তু থিটা পাচ্ছি, তাই না? এই কনসেপ্টটা বুঝলেই হবে। তো আবার আমরা ঢালের কন্ডিশন থেকে জানি কি? ঢালের কন্ডিশন সেটা হচ্ছে তোমার ঢাল m = লেখা যায় হচ্ছে tan θ। m = লেখা যায় কত? tan θ। তার মানে থিটা সমান তুমি লিখতে পারো কত? tan ইনভার্স m। ঠিক আছে না? আচ্ছা, তো আমাদের দুইটা কনসেপ্ট লাগবে, একটা এই কনসেপ্ট, একটা এই কনসেপ্ট। তো আমাদের এবার ঢালগুলা বের করতে হবে। ঢাল কিভাবে বের করবো? দেখো, ঢাল বের করার কন্ডিশন হচ্ছে, তুমি ঢাল যেভাবে বের করবা, ঢাল হচ্ছে বের করার শর্ত হচ্ছে ঢাল এম। এম হচ্ছে তুমি লিখবা হচ্ছে মাইনাস এক্স এর সহগ, ডিভাইড বাই হচ্ছে ওয়াই এর সহগ। এটা করার আগে তোমাকে সমীকরণটাকে এইভাবে প্রকাশ করো, 3x + by + c = 0। অর্থাৎ সবগুলা জিনিসকে তোমাকে টার্মকে এক সাইডে নিতে হবে। ঠিক আছে? যদি এইভাবে ঢাল বের করতে চাও সবগুলা টার্মকে তোমাকে এক সাইডে নিতে হবে। তাহলে আমাদের যে সমীকরণটা সেটা যদি আমরা একদিকে নিয়ে আসি, দেখো 3y - √3x - 15 = 0। ওকে? আচ্ছা, তো যদি এই ঘটনায় হয় তাহলে আমরা ঢাল বের করবো না। দেখো, এক্স এর শক কত? এখানে -√, চিহ্ন সহ কিন্তু দিতে হবে। তাহলে -√3, আর ওয়াই এর শক দেওয়া আছে 3। তার মানে আমরা এখানে ভ্যালুগুলো বসাইতে পারি। দেখো, এখানে ভ্যালুগুলো বসাইতে পারি। দেখো, এক্স এর শক কত ছিল? -√3, আর সামনে একটা মাইনাস তো আছেই, আর নিচে থাকলো তোমার 3। তাহলে আমরা জানি কি 3 মধ্যে কয়টা √3 আছে? √3 × √3 মানে 3। তার মানে তুমি এটা দিয়ে এটা কাটলে একটা √3 পাচ্ছ, আর মাইনাস মাইনাসে প্লাস। তার মানে আলটিমেটলি তোমার ঢাল সেটা হয়ে যাচ্ছে কত? 1/√3। এটা কত? এটা কিন্তু আমাদের m2। এটা কত? m2। আমাদের বের করতে হবে m1। দেখো, m1 যদি তুমি বের করতে পারো না, তারপরে তুমি অপশন থেকে ঢাল চেক করে বের করে ফেলতে পারবে তোমার অ্যান্সারটা কত। ঠিক আছে? অপশন থেকে ঢালটা জাস্ট চেক করে অ্যান্সার তুমি বের করতে পারবা। তাহলে আমরা এখান থেকে দেখো কন্ডিশন m1 পাইলাম। তো আমরা এখন সূত্র বসাই দেবো। দেখো, থিটা সমান কত পাইছিলাম? যে থিটা, এই যে থিটা, এই থিটা সমান কত? θ2 - θ1, তাই না? তাহলে θ2 মানে কি? আমরা লিখতে পারি না tan−1 m2। কিছু নয়, দেখলাম তো m = tan θ। তো থিটা সমান কত? tan−1 m। তাহলে θ2 সমান লিখতে পারো tan−1 m2। এখানে মাইনাস দিয়ে কি লিখবা? tan−1 m1, তাই তো? ইকুয়াল কত? থিটা। থিটার মান কত দেওয়া আছে? 15 ডিগ্রি। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দাও যেটা তোমার কাছে দেওয়া আছে। m1 এর m2 এর মান তো তুমি পাইছো কত? এখানে আলটিমেটলি থিটা2 হচ্ছে বড়টা, ঠিক আছে? এটা হচ্ছে ছোটটা। আমরা এই যে এটা পাইছি, m1 পাইছি। আচ্ছা, এখানে আমরা m1 ধরি, ঠিক আছে? θ1 হচ্ছে আমরা θ1 হচ্ছে আমরা বড়টাকে ধরি, আমরা ছোটটাকে ধরছি, আর θ2 হচ্ছে বড়টাকে ধরছি। ঠিক আছে? তাহলে এটা m1 হবে। আচ্ছা, এটা m1 হবে। θ2 থেকে θ1 বাদ দিছি।
আচ্ছা, তাহলে থিটা টু হচ্ছে এম টু, আমাদের এম ওয়ানের ভ্যালুটা আমরা জানি সেটা কত, 1/√3। তাহলে এখানে ভ্যালুটা বসে দাও, tan ইনভার্স 1/m2 মাইনাস tan ইনভার্স 1/√3 ইকুয়াল কত, 15 ডিগ্রি। দেখো এই যে tan ইনভার্স 1/√3 এটার মানে কিন্তু 45 ডিগ্রি, এটার মানে কত, 45 ডিগ্রি, ঠিক আছে। সরি, এটার মানে হচ্ছে তোমার 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো যে tan ইনভার্স m2 এটা সমান, তুমি এবার এটা কি 30 ডিগ্রি না, ওইবার গেলে কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, তাহলে 15 যোগ 30 মানে কত, আলটিমেটলি 45 ডিগ্রি। কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে সুন্দর মতো m2 বের করতে পারবা। দেখো এখানে ইনভার্স ফাংশন না, যদি এই পাশে চলে আসে তাহলে কি এটা ইনভার্স থাকবে না, তখন হয়ে যাবে কি tan 45 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আর tan 45 ডিগ্রির মান কত আমরা সবাই জানি, tan 45 মান হচ্ছে 1। তাহলে m2 এর মান তুমি 1 পেয়ে গেলে, ঠিক আছে। এবার তুমি অপশন জাস্ট চেক করে দেখবা যে কোনটার ঢাল হচ্ছে 1, কোনটার ঢাল হচ্ছে 1। দেখো তাহলে ঢাল যদি 1 হইতে হয়, ঢাল যদি 1 হয় তাহলে অবশ্যই এক্স এবং ওয়াই এর শককে কি হইতে হবে, সেম হইতে হবে। এক্স এবং ওয়াই এর শককে কি হইতে হবে, সেম হইতে হবে। দেখো তো এখানে কোথায় এক্স এবং ওয়াই এর শক সেম আছে। দেখো আমি যখন ঢাল বের করবো তখন কি করবো, মাইনাস এক্স এর শক ডিভাইডেড বাই ওয়াই এর শক, তাহলে এটা যদি সেম হয় তবেই তোমার 1 হবে, তাই না। দেখো এই পার্টটা 3x যদি তুমি এবার নিয়ে এসো, দেখো মাইনাস হচ্ছে না, এখানে দেখো 3y মাইনাস 3x ইকুয়াল -7 ইকুয়াল টু, তাহলে এটা ঢাল বের করো। দেখো মাইনাস ইন্টু -3 ডিভাইড বাই 3, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, আর 3/3 মানে কত, 1। তার মানে আমাদের বি নাম্বার অপশনে কিন্তু ঢালের মানটা 1। তো এই যে মধ্যবর্তী কোণ বের করতে বলে তুমি কিন্তু এভাবে বের করবা, ঠিক আছে। যদি মধ্যবর্তী কোণ বের করতে তোমাকে দুইটা মনে করো সমীকরণ দেওয়া আছে, তো দুইটা সমীকরণ দেওয়া থাকলে তুমি কি করবা, ঢাল m1 বের করবা, ঢাল m2 বের করবা, করে এই যে এভাবে tan ইনভার্স m2 মাইনাস tan ইনভার্স m1 ইকুয়াল হচ্ছে থিটা, এভাবে করলে মান পেয়ে যাবে, ঠিক আছে। তোমাকে সূত্র করার দরকার নাই। তো থিটা সমান কত, tan ইনভার্স m2 মাইনাস tan ইনভার্স, এই সূত্র থেকে তুমি মধ্যবর্তী কোণ বের করতে পারবে। আবার মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে যে কোনো একটা ঢাল তুমি এভাবে বের করতে পারবে। এবার দেখো কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে। দেখো এই টাইপের যে প্রশ্নটা আছে, মূল বিন্দু থেকে ছেদ করে, এই যে সমীকরণটা, এই সমীকরণগুলোকে তোমাকে করতে হবে। এটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করে এরকম দুইটা সরলরেখা সমীকরণ, ঠিক আছে। দেখো এটা আমি তোমাকে বলি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। তো এই দুইটাকে ছেদ করে এরকম সরলরেখা হচ্ছে এটাকে ছেদ করে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0,b বিন্দুতে, এটাকে ছেদ করছে তোমার হচ্ছে a,0 বিন্দুতে। তো এই ধরনের সরলরেখাটার সূত্র হচ্ছে তোমাকে x/a প্লাস হচ্ছে y/b ইকুয়াল হচ্ছে 1। তার মানে এরকম গঠনে তুমি যদি নিয়ে যেতে পারো, যে সমীকরণটাকে নিয়ে যাইতে পারবা, x/a প্লাস y/b এরকম গঠন থাকবে, x এর নিচে যেটা থাকবে ওইটাই আলটিমেটলি তোমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এখানে বলছে 3 একক দূরত্বে, এখানে আসলে অপশন টেস্ট করা ছাড়া কোনো উপায় নাই, এখানে অপশন টেস্ট করা ছাড়া কোনো উপায় নাই। দেখো ডিরেক্ট কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্ব অনেক, তার মানে এই যে মূল বিন্দু, এটা মূল বিন্দু থেকে 3 একক মানে কি, যতটুকু এ, এটা হচ্ছে এ, তাহলে তোমাকে এতটুকুর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 3, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 3, ঠিক আছে। তাহলে সবগুলো সমীকরণকে আমরা একটু অপশন টেস্ট করে দেখতে হবে, গঠন দেখো কিভাবে নিয়ে যাবা গঠনে। যদি তোমাকে সমীকরণটা এরকম দেওয়া থাকে, ax প্লাস by প্লাস মনে করো c আছে এই পাশে, ঠিক আছে। সাপোজ ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এরকম দেওয়া আছে, ঠিক আছে। তো সমীকরণ এরকম দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, তোমাকে c-টা সুন্দর মতো এবার নিয়ে যাইতে হবে, ax প্লাস by ইকুয়াল c নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই পাশে মাইনাস c হয়ে যায়, যেহেতু প্লাস ছিল এবার মাইনাস c, এরকম গঠন তুমি পাবা। এই পাশে যেটা থাকবে না ওইটা দিয়ে তুমি উভয়কে ভাগ করে দেবা, তোমার এই পাশে 1 আনতে হবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে ax বাই মাইনাস c প্লাস হচ্ছে bx ডিভাইড বাই মাইনাস c ইকুয়াল 1। তো এইরকম গঠনটা তুমি কি এই সমীকরণে পাবা না, তো তখনই তুমি আলটিমেটলি পেয়ে যাবা, ঠিক আছে। তো এখানে ওই ঘটনায় আমাদের করতে হবে, অপশন টেস্টগুলো দেখতে হবে। দেখো তাহলে তুমি এখানে যদি করো, এখানে সমীকরণটা যদি চেক করো, তাহলে দেখো y গেল 2x - 6, তাহলে আমরা কি করব, x এবং y কে সব দিকে একদিকে নিয়ে যাব। দেখো 2x - 6 = 6 হয়ে গেল এই পাশে। তো এবার কাজকে 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ওইভাবে ভাগ করে দাও। তাহলে যদি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 2x ডিভাইড বাই 6 থাকে, এখানে তোমার -y/6 থাকে ইকুয়াল হচ্ছে 1 হলো। তাহলে এটা দিয়ে কাটো, তাহলে কত হলো, x/3 থাকলো -y/6। তাহলে আমরা কি বলছিলাম, x ওকে 3 একক দূরত্বে ছেদ করে, তার মানে x এর নিচে কি 3 থাকবে, তাহলে x এর নিচে 3 থাকছে কিন্তু অপশন এ তে। তো এইভাবে করবা। অপশন 2 যদি তুমি চেষ্টা করো, অপশন 2 আমি চেক করবো, করো সমস্যা নাই। তাহলে তুমি কি করবা, এখানে দেখো আমি যদি এটা দেখি যে y -2x হয়ে যাচ্ছে ইকুয়াল হচ্ছে -4, তাহলে আমরা এই পাশে পজিটিভ যদি মান বা যে তুমি -4 দিয়ে ভাগ করে দাও, তাহলে -4 দিয়ে -4 মাইনাস হচ্ছে 2 ডিভাইড বাই -4 ইকুয়াল কত 1। তাহলে এটা দিয়ে কাটো, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, নিচে এক্স এর নিচে 2 চলে আসছে, তাহলে এটা তো হতে পারে না। এটা হতে পারে, আমাকে বলছে কি এক্স অক্ষ 3 একক দূরত্বে, তার মানে তোমাকে এক্স এর নিচে কি থাকতে হবে, 3 থাকতে হবে, ঠিক আছে। তো অপশন টেস্ট করে এই টাইপের ম্যাথগুলো করতে হয়।
এবার দেখো কোন চতুর্থাংশে x প্লাস ওয়াই ইকাল টু 2 এবং x মাইনাস ওয়াই ইকাল টু 12 রেখাদ্বয় পরস্পর ছেদ করে। যখনই ছেদ করার কথা বলবে, যখনই ছেদ করার কথা বলবে, তোমাকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, তুমি এখান থেকে সুন্দর মতো x এর ভ্যালু এবং y এর ভ্যালু বের করে ফেলবা। কিভাবে বের করবা? ওই যে সমীকরণ সমাধান। দেখো এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এটা যদি 2 নম্বর সমীকরণ ধরি, এই দুইটা যোগ করো, এই দুইটা যদি তুমি যোগ করো, দেখো 1 যোগ 2 যদি আমি করি, 1 আর 2 যদি যোগ করি, তাহলে কি হচ্ছে, এই যে y কিন্তু কেটে যায়, তাই না? দেখো যোগ করলে y কেটে যাচ্ছে না, তাহলে আর 2x যোগ করলে কত হয়? 2x। তার মানে 2x এটা ইকুয়াল কত হচ্ছে, এই পাশে 12 আর 2 যোগ করলে কত হয়? 14। তার মানে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু 7। আচ্ছা, এবার x এর যে কোনো একটা মান তুমি একটা সমীকরণে বসাই দাও, তাহলে কি y এর মানও পেয়ে যাবে। তাহলে দেখো আমি লিখতে পাচ্ছি 7, 1 নম্বরে বসাইলাম, 1 নম্বরে ইমপ্লাইজ করলাম, তাহলে 7 প্লাস y ইকুয়াল টু থাকলো 2, তার মানে y ইকুয়াল আমি লিখতে পারি 2 মাইনাস 7, তার মানে এটা মান কত? -5। তাহলে তুমি x এর মান এবং y এর মান কিন্তু আলটিমেটলি পেয়ে গেলা। তাহলে x এর মান কত হলো? 7 এবং y এর মান কত হলো? -5। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেট মানে কি আমরা দেখতে পাচ্ছি, যদি x এর ভ্যালু বসাও 7, -5, দেখো তো পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে আমাদের কি বলতো, চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, চতুর্থ অবস্থান। তো এটাকে তোমাকে জানতে হবে, ঠিক আছে, কোন চতুর্ভাগে কোনটা। এটা আমরা একটু বলে দিই। দেখো এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ, দুইটা অক্ষরেখা ছেদ করলে 4টা চতুর্ভাগ হয়। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, দুইটাই পজিটিভ, x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ। এটা হচ্ছে তোমার বলে দিই, এটা হচ্ছে আমাদের y কোঅর্ডিনেট, এটা হচ্ছে x, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y ড্যাশ। তাহলে যেখানে যেটা ড্যাশের মধ্যে আছে ওটা তো মাইনাস, ঠিক আছে, যেটা শুধুমাত্র x হয় ওটা পজিটিভ। তাহলে দেখো x দুইটাই কি পজিটিভ না, তাহলে x থাকবে এখানে। x ড্যাশ ড্যাশ মানে হচ্ছে x এর মানটা নেগেটিভ, তার মানে x এর মান নেগেটিভ, y এর মানটা পজিটিভ, ঠিক আছে। আবার যদি এখানে আসো, এখানে x ড্যাশ, এটা y ড্যাশ, তার মানে কি এখানে মাইনাস, এখানেও মাইনাস। তারপর এখানে x, এটা আছে y ড্যাশ, x এর মানটা কি পজিটিভ এবং y এর মানটা কি নেগেটিভ। তার মানে আমরা প্রথম চতুর্ভাগে দেখলাম এই অবস্থা, দ্বিতীয় চতুর্ভাগে দেখলাম এই অবস্থা, 3 নম্বর চতুর্ভাগে এই অবস্থা, 4 নম্বর চতুর্ভাগে এই অবস্থা। তাহলে দেখলাম 4 নম্বরের সাথে আমরা মিলছে না, দেখো পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তার মানে বলতে পারি এটা কি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে চতুর্থ চতুর্ভাগ অপশন কই আছে আমাদের, যে ডি নাম্বার অপশনটা চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। তো তোমাকে এইভাবে কিন্তু বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে প্রশ্নগুলো সলভ করলে মোটামুটি তোমার ধারণাগুলো কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। তুমি বিষয়টা বুঝতে পারো প্রশ্নগুলো কিভাবে আসছে, সলভ করা কিভাবে হচ্ছে। এবার দেখো কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে, ওয়ার কার্তেশীয় স্থানাঙ্ক কত, ওয়ার কার্তেশীয় স্থানাঙ্ক কত। তো আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয়তে এটা যাওয়ার যে উপায় সেটা আমরা জানি। দেখো যদি তোমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক যদি তোমাকে মনে করো আর থিটা দেওয়া থাকে, আর থিটা একটা সংখ্যা দেওয়া থাকবে, একটা কি তোমাকে কোণ দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে আর কস থিটা বের করবা তুমি, আর ওয়াই ইকুয়াল টু বের করবা হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সূত্র। তাহলে ভ্যালুগুলো বসাতে তোমাকে আর এর মান দেওয়া আছে 2, তার মানে 2 ইন্টু কস 120 ডিগ্রি, এর পাশে দেখো 2 ইন্টু সাইন 120। তো এই ভ্যালুগুলো জানতে হবে। তো এটাকে লেখা যায় কি, 2 গুণন কস 180 মাইনাস 60, এটাকেও লেখা যায় তোমার 2 গুণন সাইন 180 মাইনাস 60, ঠিক আছে। তো এই যে 180, এটা দ্বারা বোঝা যাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা দ্বারা বোঝা যাচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তো তোমাদের এত কিছু যারা বুঝো তারা তো বুঝায়, যারা পারো না তারা ডিরেক্ট মনে রাখবা যে cos 120 ডিগ্রির মান হচ্ছে কত, cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে। cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, এটা তোমাদের বিভিন্ন জায়গাতে লাগবে। cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তার সাথে 2 গুণ, তার মানে 2 2 কাটা গেল, থাকলো কত বলো তো, -1 থাকলো, ঠিক আছে। তাহলে x এর মান আমি কিন্তু অলরেডি -1 পেয়ে গেছি। এবার 2 sin 60 ডিগ্রি, এটা তুমি বসাবো হচ্ছে 2 গুণ সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2, এটা তোমরা মনে রাখবা। তো দুটো কাটা থাকলো কত, √3। তাহলে দেখো x এর মান আমি কত পাইলাম, x এর মান পাইলাম হচ্ছে -1 এবং y এর মান পাইছি কত, √3। তো এই দুইটা মান মনে রাখবা, cos 120 ডিগ্রি মান এবং সাইন 120 ডিগ্রি মান, ঠিক আছে। এটা তোমাদের লাগবে। তো যারা বুঝো তাদের আবার টোটালি জিরো থেকে বোঝানো এখন পসিবল না, ঠিক আছে। দেখো -1 √3, এটা হচ্ছে আমাদের উত্তর। তো -1 √3 কই আছে, এই নাম্বার অপশনে আছে। এবার আসো 5 নম্বরে, x - 2y ইকুয়াল হচ্ছে 6, রেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে দেখো ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, ধনাত্মক y অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন। তো যখনই ধনাত্মক দিকের সাথে বলবে, যখনই ধনাত্মক, আচ্ছা তোমাকে কোণ বের করতে বলে তুমি কি করবা, এখানে m বের করবা। m ইকুয়াল টু কত, m ইকুয়াল টু আমরা জানি tan থিটা, ঠিক আছে। m ইকুয়াল টু tan থিটা, এই কন্ডিশন থেকে তাহলে আমরা এখান থেকে সহজে ঢাল বের করতে পারবো। তাহলে ঢাল বের করবো কিভাবে, দেখো তো m ইকুয়াল হচ্ছে x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। তাহলে x এর সহগ কত, 1, এখানে মাইনাস থাকবে অবশ্যই, x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগ হচ্ছে -2, -1 থেকে কাটা গেল প্লাস। তার মানে তোমার m এর মান কত হলো, m এর মান কিন্তু 2 পাইলা, হাফ পাইলা, ঠিক আছে। m এর মান তুমি হাফ পাইলা। তো এখানে আমাদের কি বললাম যে tan থিটা এটা সমান কত হবে, m, তাহলে tan থিটা সমান কত, হাফ। ওকে, তাহলে থিটা সমান আলটিমেটলি কত হবে, tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ।
বাট এখন কন্ডিশন হচ্ছে তোমাকে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, কোন দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। আর ধনাত্মক কথাটা যখন উল্লেখ করে দিবে তখন তুমি কি করবা, যে থিটা যেটা, থিটা এটা তুমি বের করবে যে থিটা ইকুয়াল টু পাই বাই 2, 90 ডিগ্রি মাইনাস পাই বাই 2, ঠিক আছে, এই জিনিসটা বের করো পাই বাই 2। যখন তোমাকে বলবে, উল্লেখ করে দিবে যে তোমাকে প্রথম চতুর্থ তখন তুমি পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স হাফ এটা বের করবা, ঠিক আছে। আর ট্যান ইনভার্স হাফ এটা মানে হচ্ছে তোমার কট ইনভার্স হাফ, কট ইনভার্স হাফ। আর কট ইনভার্স হাফকে তুমি ট্যান ইনভার্স দিয়ে প্রকাশ করতে চাইলে ভিতরে যে মানটা আছে ওটা জাস্ট উল্টাই দিবা, তাহলে কি হলো ট্যান ইনভার্স 2, ঠিক আছে, এইভাবে ভ্যালুগুলো আসে, বুঝতে পারছো? তাহলে দেখো এটা সূত্র হচ্ছে পাই বাই 2 মাইনাস তুমি যদি ট্যান ইনভার্স এক্স লেখো তাহলে তোমার এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে হচ্ছে কট ইনভার্স এক্স, ঠিক আছে। আবার কট ইনভার্স এক্সকে তুমি যদি ট্যান ইনভার্সে কনভার্ট করতে যাও তাহলে এই যে কোণ যেটা ভিতরে আছে না, এই মানটা কি হবে, উল্টাই দিবা, তাহলে তুমি এটা সমান কি লিখতে পারো, ট্যান ইনভার্স 1/x, ঠিক আছে। তো এই দুইটা কন্ডিশন তোমাকে জানতে হবে। যখনই প্রথম চতুর্ভাগে উল্লেখ করে দিবে তখন তোমাকে এই যে পাই বাই 2 মাইনাস থিটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে, ট্যান ইনভার্স 2 উত্তর। এরপর আসো এক্স মাইনাস রুট 3 ওয়াই ইকাল টু 7, সরলরেখার ঢাল কত? ঢাল বের করে আমরা অনেক সূত্র দেখছি, সেটা কি, যে এম ইকাল টু আমরা বের করবো সুন্দর মতো এক্স এর শক মাইনাস এক্স এর শক ডিভাইড বাই মাইনাস ওয়াই এর শক, মানে মাইনাস রুট 3 মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল 1/√3 হচ্ছে উত্তর। তোমাকে এখান থেকে কিন্তু তোমাকে এখান থেকে বলতে পারে যে এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত, তাহলে কিন্তু আবার তুমি বের করতে পারবা যে ট্যান থিটা এটা সমান কিন্তু আবার এম, ঠিক আছে, এখানে এম থিটা সমান আবার বের করতে পারবা ট্যান ইনভার্স 1/√3। এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে। তোমাকে এরকম সংখ্যা দিয়ে এখানে ঢাল বলো না, ঢাল না বলে বলবো যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, তাহলে তুমি ঢাল বের করতে পারলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণও তুমি বের করতে পারবা, ঠিক আছে। সুন্দর মতো ট্যান থিটা সমান এম বের করে দিবা, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স 1/থিটা সমান এম, এম যেটা পাইছো ওটা বসাই দিলে তুমি থিটা পেয়ে যাবা, ঠিক আছে। এবার দেখো 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল 0, 4x মাইনাস 3y প্লাস 3 ইকুয়াল 0, সরলরেখার দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে সরলরেখা দুইটা তোমাকে চেক করতে হবে এটা সমান্তরাল সরলরেখা কিনা, সমান্তরাল সরলরেখা কিনা। দেখো তো এই যে এক্স এর বোঝার উপায় কি, বোঝার উপায় হচ্ছে তোমাকে এক্স এর সহগগুলোর অনুপাত, এক্স এর সহগগুলোর অনুপাত এবং ওয়াই এর সহগগুলোর অনুপাত কি হবে, সেম হবে, ঠিক আছে। এটা যদি হয় তাহলে এটা কি হবে, সরলরেখা, এটা হবে তোমার সমান্তরাল, এটা কি হবে, সমান্তরাল। আচ্ছা, আমরা সমান্তরাল দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করব। দেখো এখানে এক্স এর সহগ সেম, এক্স এর সহগ সেম, ওয়াই এর সহগ সেম, ওয়াই এর সহগ সেম। যদি এরকম হয় জাস্ট কনস্ট্যান্ট যে পদটা এটা c1, এটা হচ্ছে তোমার c2, কনস্ট্যান্ট পদ দুইটা যদি ভিন্ন থাকে, বাদ বাকি এক্স এবং ওয়াই এর সহগ চিহ্ন সহ যদি সেম থাকে তাহলে দুইটা কি হয়, সমান্তরাল সরলরেখা। এবং সমান্তরাল দুইটা সরলরেখার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে c1 মাইনাস c2, এটা অবশ্যই মূল্যাসের মধ্যে রাখবা, কারণ দূরত্ব কখনো কি নেগেটিভ হয় না। তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার মানে কি, তোমাকে অবশ্যই এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কি সেম বানাতে হবে। সাপোজ এখানে আছে 4 আছে, তোমার এখানে আছে 8, এখানে আছে 3, এখানে আছে 6, ঠিক আছে। দেখো এক্স এবং ওয়াই এর সহগগুলো যদি গুণিতক আকারে থাকে, দেখো এখানে 4 আছে, এখানে 8, তার মানে কি 4 এর 2 গুণ আকারে আছে, তাহলে তোমাকে সবসময় চেষ্টা করতে হবে এক্স এর ইয়াগুলাকে অনুপাত কিন্তু সেম হচ্ছে, দেখো অনুপাত সেম হচ্ছে না, দেখো 4 বাই তুমি যদি এখানে 8 করতা, তারপর আমি কি বললাম 3 আর 6, তাহলে এখানে যদি বলতাম যে 3 আর এখানে 6, দেখো তো অনুপাত কিন্তু সেম হবে, অনুপাত সেম হবে, তাই না? তো অনুপাত সেম হলেও বাট আমাদের এই যে এই সূত্র অ্যাপ্লাই করতে হলে অবশ্যই এখানে এক্স এর ওয়াই সহগকে সেম করতে হবে, ঠিক আছে। দেখো এখানে 4 আছে, এখানে 8, তুমি হয় এটাকে 4 বানাও অথবা এই 4কে 8 বানাও, হয় তুমি এই সমীকরণ 2 দিয়ে গুণ করবে অথবা এটাকে 1 ভাগ করবা 2 দিয়ে, ঠিক আছে, যদি তোমাদের গুণিতক আকারে থাকে। এখানে যেহেতু সেম আছে আমাদের কিছু করার লাগবে না, তাহলে এখানে মানগুলো বসায় দাও। c1 কত, 12 মাইনাস 3 ডিভাইড বাই তোমার এখানে আছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 16 আর 9 25, 25 রুট করলে হয় 5, আর 12 মাইনাস 9 মানে কত, 9, তার মানে 9/5 হচ্ছে আমাদের দুইটার সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা কি সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা। এরপর আমরা 8 নম্বর প্রশ্নে যদি যাই, দেখো এখানে বলছে 5x প্লাস 2y মাইনাস 8 সরলরেখার উপর লম্ব রেখা ঢাল করো, কি বলছে, লম্ব রেখার ঢাল, ঠিক আছে। তাহলে এই সরলরেখার ঢাল যদি m1 হয় আর লম্ব রেখার ঢাল যদি m2 হয়, তাহলে আমরা m2 সমান কি লিখবো জানো, m2 এটা সমান হচ্ছে -1/m1 ডিরেক্ট, অর্থাৎ m1 যা পাইছো ওটাকে উল্টাই দিবার, চিহ্নটা চেঞ্জ করে দেবা, ঠিক আছে। তাহলে তোমাকে অবশ্যই m1টা বের করতে হবে। তাহলে m1 এর মানটা কত বলো তো, m1টা কত হয়, মাইনাস x এর সহগ কত, এখানে 5 ডিভাইড বাই ওয়াই এর সহগ কত, 2, তাহলে m2 সমান কত হবে, তাহলে m2 এটার কাজ কি, আমরা কি করব, উল্টাই দিব, তাহলে কি 2/5 হলো। দেখো এটা অলরেডি মাইনাস আছে, তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে 2/5 হচ্ছে লম্ব রেখার ঢাল। তাহলে 2/5 কই আছে, সি নাম্বার অপশন, সি নাম্বারটা কিন্তু আমাদের উত্তর।
তো এইভাবে ইজিলি তুমি সমান্তরাল সরলরেখা লম্ব রেখা এটা বের করতে। যদি সমান্তরাল রেখা বলে তাহলে কি তাদের ঢালগুলো কিন্তু সমান হয়, সমান্তরাল রেখা বলে ঢালগুলো সমান, আর লম্ব রেখা বললে এদের ঢাল দ্বয়ের গুণফল হবে কি, ঢাল দ্বয়ের গুণফল হবে -1। ঠিক আছে, যদি তোমাকে লম্ব রেখা বলতো, যদি বলতে এটা লম্ব রেখা কোনটা, তুমি ঢাল চেক করতে। ঠিক আছে, আগে লম্ব রেখার ঢাল বের করবা যে এত ঢাল, পরে দেখতে যে কোন অপশনে ঢালটা 2/5 আসে, যে অপশনে ঢাল 2/5 ওইটাই কিন্তু আমাদের উত্তর। যদি সরল রেখার সমীকরণ বের করতে বলতো, এখানে ডিরেক্ট তোমাকে ঢাল বের করতে বলছে। এবার দেখো √3π/3 কার্তেশীয় স্থানাঙ্ক। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম পোলার থেকে কিভাবে কার্তেশীয় নিয়ে যাই, সুন্দর মতো কি করব, r = কি হবে, সরি x = কি হবে, r cos θ, r কত, √3 cos তোমার হচ্ছে π/3, তাহলে cos π/3 মানে cos 30 ডিগ্রি মান, cos 30 মান কিন্তু √3/2। তার মানে দেখো √3 * √3/2, √3 গুণ করলে 3 হয়, 3/2 হচ্ছে আলটিমেটলি x এর মান, 3/2 হচ্ছে তোমার x এর মান। তাহলে x এর মান দেখো 3/2 কই আছে, π/3 এটা মানে 60 হবে, 100 π/3 60 ডিগ্রি, তখন এটা হবে তোমার হাফ। ঠিক আছে, এটা হবে হাফ, তাহলে এখানে তোমার হচ্ছে √3/2 হবে আলটিমেটলি। তো x এর মান √3/2 কই আছে দেখো তো, ডি নাম্বার অপশন আছে না x এর মান, তার মানে বাকিগুলা কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে আমি একটা বের করে জাস্ট বের করতে পারবো, দেখো এখানে x এর মান ভিন্ন, এখানে x এর মান ভিন্ন, এখানে x এর মান ভিন্ন, এখানে x এর মান, তার মানে আমি x এর মান বের করতে পারলেই আমার একটা অপশন টেস্ট করলে অ্যান্সার পেয়ে যাবো, আমার y এর মানটা বের করা দরকার নাই। তাহলে x এর মান বের করলাম, দেখো এখানে √3/2 একটা অপশনই আছে, এজন্য এটাই উত্তর। x + 5 = 2y + 1 এবং হচ্ছে এত সমান হলে x এর মান কত। যদি সমান বলে, দেখো যদি সমান বলে তাহলে প্রথম অংশ এবং এই প্রথম অংশ সমান হবে, এর দ্বিতীয় অংশ সমান হবে। যদি এরকম ক্রমজোড় সমান বলে তাহলে কি এর প্রথম অংশ এইটা সমান এইটা হবে, আবার এটা সমান কি হবে এইটা। তাহলে আমরা কি বলতে পারি যে এখান থেকে x + 5 এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে 2y + 4, আবার তুমি এখান থেকে লিখতে পারো হচ্ছে 2y + 1, 2y + 1 = দেখো 3y। তো তুমি এই যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে ইজিলি কিন্তু y এর মান বের করতে পারি, কারণ এখানে একটাই চলক আছে, তাই না। তো 2 নম্বর থেকে আমরা এখানে পাই, দেখো 3y টা উপর নিয়ে যাও বা 2y টা এবার নিয়ে আসো, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 1 = 3y - 2y। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে y এর মানটা কত আসছে, y এর মানটা আলটিমেটলি আমরা 1 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার y এর মানটা এই সমীকরণে বসাই দিলে আমরা কিন্তু x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে মানে x + 5 = 2 × 2 + 4, তাহলে 4 আর 2 6 হয়ে গেল, এবার 5 চলে গেলে কত থাকে, 1 থাকে। তার মানে আলটিমেটলি তুমি এখানে দেখতে পাচ্ছ যে x এর মানটা কত আসছে, এখানে 6 - 5 = কত, 1। তার মানে x এর মানও আমাদের 1 আসছে এবং y এর মানও কত আসছে, 1 আসছে। তাহলে উত্তর কত, 1 1। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ইজিলি মানটা বের করতে পারলাম। তো তোমাকে x এর মান বের করতে বলছে, x এর মান হচ্ছে 1 পেয়ে গেছো। ওকে, এবার দেখো y = 2 এবং 2x - 2y = রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত। তাহলে আমরা কি করব, ওই যে বলছিলাম ঢাল বের করতে হবে। দেখো y = mx + c যদি এরকম গঠন থাকে বা y = mx এরকম থাকে, তাহলে কি x এর সহগ যেটা ওটা কিন্তু ঢাল। দেখো y = 2, এখানে কোনো x আছে নাই, তাহলে আমরা ঢাল কত ধরে নেব, m সমান আমরা 0 ধরে নেব। কি নেব, m সমান আমরা 0 ধরে নেব, কারণ এখানে কোনো ঢাল নাই, x এর সহগ কত, x এর সহগ কিন্তু 0, তাই না, ঢালটা কত 0। তার মানে এই সমীকরণে লিখতে পারতাম যে y = 0 * x + 2, তাহলে x এর ঢাল কত হচ্ছে 0। প্রথম সমীকরণের ঢাল কত হলো 0। দ্বিতীয় সমীকরণের ঢালটা বের করো, m2 এটা সমান কত, দেখো x এর সহগ কত x এর সহগ হচ্ছে 2, y এর সহগ কত -2, তাহলে কাটা গেল 1 থাকলো। ঠিক আছে, এটা আলটিমেটলি দেখো m1 এর প্রথম সমীকরণের ক্ষেত্রে m1 এর মান পাইছো কত, m1 এর পাইছো 0, এবং দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে m1 পাইছো কত, m1 পাইছো হচ্ছে তুমি 1। ঠিক আছে, তো এবার তোমাকে ভ্যালুটা বের করতে হবে। তো আমরা কি দেখছিলাম যে থিটার মানটা কত ছিল, থিটা সমান হচ্ছে tan ইনভার্স m2 - m1, তাই না, এরকম একটা গঠন ছিল। থিটা সমান কি ছিল, tan ইনভার্স m2 - tan ইনভার্স m1। তাহলে দেখো tan ইনভার্স m2 মানে কত, tan ইনভার্স 1, tan ইনভার্স 1, আর এটা কত, tan ইনভার্স 0 মাইনাস tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে কি আলটিমেটলি কিন্তু 0, tan ইনভার্স 0 মানে আলটিমেটলি হচ্ছে অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, এর কোণটা হচ্ছে 0, আর এখানে তোমার 45 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখতে পারি থিটা সমান কত, 45 ডিগ্রি - 0, আলটিমেটলি কত, অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে উত্তর। যদি দেখো সমীকরণে কোথাও সমীকরণ দেওয়া আছে y = a অথবা x = এরকম দেওয়া আছে, তাহলে তুমি দ্বিতীয়টার ঢাল বের করো। দ্বিতীয় সমীকরণের যে ঢাল বা থিটা এটা সমান আলটিমেটলি কি হয়ে যাবে জানো, কোন একটা দুইটা তোমাকে অপশন দেওয়া আছে, মানে প্রশ্নে দেওয়া আছে দুইটা সমীকরণ, একটা এই সমীকরণ আর একটা এই টাইপের সমীকরণ। ঠিক আছে, তাহলে যদি এরকম সমীকরণ দেওয়া থাকে তাহলে ঢাল হবে দ্বিতীয়টার, দেখো থিটা মধ্যবর্তী কোণ হবে দ্বিতীয়টার tan ইনভার্স দ্বিতীয়টার ঢাল। ঠিক আছে, কারণ এখানে আলটিমেটলি এই টাইপের সমীকরণের ঢাল কিন্তু 0, y = a অথবা x = b এই টাইপের সমীকরণের ঢাল কিন্তু আলটিমেটলি 0। ঠিক আছে, তাহলে 0 থেকে এটা বাদ দিলে আলটিমেটলি অ্যান্সার পাওয়া যায়, অ্যান্সার কিন্তু 45 ডিগ্রি। বুঝতে পারছো? এবার আরেকটা বিষয়, এখানে কোণ কিন্তু দুইটা হবে, কোণ দুইটা বলতে থিটার মান তুমি এখানে দুইটা পাবা, একটা হচ্ছে থিটা
এই থিটা এটা সমান আছে, তুমি এখানে যে মানটা পেলা না, এখানে যে মান সেটা প্লাস মাইনাস tan ইনভার্স 1, ঠিক আছে। দেখো দুইটা যদি ছেদ করে একটা কোণ পাবা, এখানে একটা কোণ পাবা, ঠিক আছে। তো একটা সুকোণ একটা স্থূলকোণ, যদি প্লাস মান নাও তাহলে কি সুকোণ পাবা, মাইনাস দিলে স্থূলকোণ। তার মানে এখানে তুমি দুইটা মান পাবা, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 135 ডিগ্রি। যেটা অপশন থাকবে সেটা হচ্ছে উত্তর। বাট এক্স এর কোন মানের জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ঢাল শূন্য হবে, কি হবে, ঢাল শূন্য হবে। তো ঢাল বের করার সূত্র হচ্ছে ঢাল সমান আমরা কি জানি, এম ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, এম ইকুয়াল টু ট্যান থিটা, আবার লেখা যায় ডি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। অর্থাৎ ডিফারেন্সিয়েশন কি করতে হবে, ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স, এই পার্টটাকে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ওইটাও কিন্তু ঢাল নির্দেশ করে। তাহলে তোমাকে যেহেতু ঢাল জিরো, তার মানে তোমাকে বুঝতে হবে যেখানে আমার কত, যদি ঢালটা যদি জিরো হয়, যদি ঢালটা যদি জিরো হয়, তার মানে এখানে আমরা বুঝতে পারবো যে ডি ওয়াই বাই ডিএক্স এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডি ওয়াই বাই ডিএক্স বলতে কি বোঝাবো, ডি ডিএক্স অফ যে সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান কত, এটার মান হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে এখন যদি ডিফারেন্ট এক্সকে ডিফারেন্ট করা থাকে ওয়ান থাকে, আর ওয়ান বাই এক্সকে ডিফারেন্ট করলে থাকে ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে জিরো। তার মানে তুমি এখান থেকে ইজিলি এক্স এর মান দুইটা পাবা, এক্স এর মান হচ্ছে দুইটা, একটা প্লাস মাইনাস ওয়ান, তাহলে অ্যান্সার কত, প্লাস মাইনাস ওয়ান। তো ডিফারেন্সিয়েশন সূত্র হচ্ছে দেখো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এক্স এর পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার কত, এক বিয়োগ যায়, ঠিক আছে। এখন ওয়ান বাই এক্স মানে কি, ওয়ান বাই এক্স মানে তুমি লিখতে পারো ওয়ান বাই এক্স, এটা সমান হচ্ছে এক্স ইনভার্স ওয়ান লিখতে পারো, ঠিক আছে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান সামনে চলে আসবে, মাইনাস ওয়ান মানে কত, এক্স ইনভার্স টু, আলটিমেটলি কি আছে মাইনাস এক্স ইনভার্স টু থাকে, এটা সমান লিখতে পারো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, ওইটাই আলটিমেটলি লেখা হয়েছে এখানে। এবার দেখো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ফোর এবং ওয়াই টু এক্স রেখার লম্ব দূরত্ব কত। তো আমরা দেখবো যে এখানে এক্স এর সহগ ওয়ান, ওয়াই এর সহগ ওয়ান, এক্স এর সহগ ওয়ান, ওয়াই এর সহগ ওয়ান, তার মানে এই দুইটা সরলরেখা কি সমান্তরাল। তো দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কি, সি ওয়ান মাইনাস সি টু ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এক্স এর সহগ, আর বি মানে হচ্ছে ওয়াই এর সহগ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে সি ওয়ান তোমার দেওয়া আছে আর সি টু দেওয়া নাই, সি টু কত, সি টু আলটিমেটলি জিরো, তাহলে ভ্যালুগুলো বসাই দাও, ফোর মাইনাস জিরো ডিভাইড রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান ওয়ান, বি এর মান ওয়ান, আলটিমেটলি অ্যান্সার পেয়ে যাবে √2। কীভাবে দেখো, ফোর ডিভাইড বাই আলটিমেটলি তুমি পেলা √2। তাহলে ফোরের মধ্যে কি আছে, 2 গুণন 2 ডিভাইড বাই √2, আর √2 এটা কাটলে কি থাকে, √2 থাকে, 2 আলটিমেটলি অ্যান্সার। দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু 6 ইকুয়াল হচ্ছে 0। রেখা দুটির লম্ব রেখার ঢাল কত, দেখো ওই যে বলছিলাম লম্ব রেখার ঢাল, তাহলে তোমাকে আগে ঢাল বের করতে হবে, m1 এটা সমান কত, এটা সমান দেখো x মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, এটাই গেল। তাহলে m2 সমান কত হবে, আলটিমেটলি এটার উল্টা হবে, উল্টা এবং চিহ্নর বিপরীত, প্লাস মাইনাস অবশ্যই কি পজিটিভ হবে, লম্ব রেখার ঢালটা কি হবে, অবশ্যই পজিটিভ হবে, কারণ কি আমার যে সরলরেখা দেওয়া আছে ওইটার ঢাল হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা পজিটিভ চিহ্ন দিব আর এটাকে উল্টাই দিব। তাহলে 3/2 হচ্ছে আমাদের লম্ব রেখার ঢাল, 3/2 কই আছে দেখো, সি নাম্বার অপশন। দেখো এবার হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু 12, রেখাটি x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, ab রেখার দৈর্ঘ্য কত। এই সমীকরণটা দেখো এই যে এখানে এরকম যদি ঘটে, এরকম যদি ঘটে, এটা এতটুকু দৈর্ঘ্য কত a, এতটুকু দৈর্ঘ্য b, কিভাবে পাবো, এই যে x বাই a প্লাস y বাই b এরকম গঠনে তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে দৈর্ঘ্য যদি বলে, এটা দৈর্ঘ্য যদি বলে তাহলে তুমি বের করো রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার b স্কোয়ার, এটাই হচ্ছে দৈর্ঘ্য, এটাই হচ্ছে কি দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য, ঠিক আছে, এ বি এর দৈর্ঘ্যটা কি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে তোমাকে এই সমীকরণটা কি ওই আকারে নিয়ে যেতে হবে। তাহলে উপায় কি দেখছিলাম আমরা, 3x প্লাস আমাদের যে 4y ইকুয়াল যে 12 আছে, 12টা কি করতে হবে, ওকে ভাগ করে দিতে হবে, এই পাশে আমাদের 1 আনতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 3x ডিভাইড বাই হচ্ছে 12 প্লাস দেখো 4y ডিভাইড বাই 12 ইকুয়াল কত 1। তাহলে 3 দিয়ে এটা কাটো, 4 দিয়ে এটা কাটো, তাই না, এটা কাটলে কত 4 থাকে, এটা দিয়ে কাটলে কত 3 থাকে। তার মানে আলটিমেটলি অ্যান্সার কত আসছে, x/4 প্লাস y/3 ইকুয়াল 1। এবার অ্যান্সার বের করো, দৈর্ঘ্য বের করো, দৈর্ঘ্য কত হবে, ab এর দৈর্ঘ্য কত হবে, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে কি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 16 আর 9 যোগ করলে কত, 25, 25 কে রুট করলে কত থাকে 5 থাকে, এবং অ্যান্সার হচ্ছে 5, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ইজিলি অ্যান্সারগুলো পাওয়া যায়। তো বুঝতেছো কিভাবে করা লাগে। এবার আবার তোমাকে দিবে কি জানো, বলবে যে এই যে এখানে ও, তোমাকে বলবে যে ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে তুমি বের করবে হাফ ইন্টু এ বি, হাফ ইন্টু এ বি, ঠিক আছে, সুন্দর মতো দেখো হাফ ইন্টু এ বি কেন, এটা কি ভূমি না, এটা হচ্ছে ভূমি, এটা কি উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, ভূমি হাফ ভূমি কোন উচ্চতা, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে এ, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে বি, তাহলে ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এ বি। বুঝতে পারছো। যদি তোমাকে বলে এই একটা সরলরেখা এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে, তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত, বা এই সরলরেখাটা এক্স এবং ওয়াইকে ছেদ করে যে ত্রিভুজটা উৎপন্ন করলো তার ক্ষেত্রফল কত, এরকম প্রশ্ন বলে তুমি হাফ ইন্টু এ বি করে দিবা, তুমি অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি, সমীকরণটা তোমাকে এইভাবে গঠন নিয়ে যেতে হবে, অর্থাৎ এই পাশে যেটা থাকবে ওইটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করবা, ভাগ করে এই পাশে তোমাকে 1 আনতে হবে, ওকে।
এরপরে দেখো 16 নাম্বারটা তোমাকে বলছে যে এই টাইপের আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বলছিলাম কি যে ওয়াই ইকুয়াল টু এক্স, তাই না? তাহলে তোমাকে এখান থেকে তুমি ঢাল পাবা, এখানে একটা ঢাল পাবা, তাহলে থিটার মানটা কত হবে? থিটার মানটা তুমি এভাবে বের করতে পারবা, ঠিক আছে? তাহলে অবশ্যই দেখো মাঝখানে হবে কি প্লাস মাইনাস দিবা, প্লাস মাইনাস দিয়ে দেন ভ্যালুগুলো বের করবা, ঠিক আছে? তাহলে দেখো tan ইনভার্স m1 কত, এখানে x এর শক যদি এই পাশে নিয়ে যাও y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx এই টাইপের, তাই না? y ইকুয়াল টু mx এরকম দেওয়া আছে, x এর শক যেটা ওটা ঢাল, x এর শক কত এখানে 1 আছে, tan ইনভার্স 1 মাইনাস দেখো এখানে কত পাচ্ছ, এখানে পাচ্ছ 2x, এখানে দেখো y এর ভ্যালুটা আবার নাই, কি আছে y এর ভ্যালুটা আছে নাই কিন্তু, তার মানে এখানে m2 সমান কত হবে, উপরে হবে x এর শক, নিচে হবে y এর শক ইনফিনিটি, তাহলে ইনফিনিটি এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কত, এটা কিন্তু 90 ডিগ্রি আলটিমেট, ঠিক আছে? তাহলে তোমার tan ইনভার্স 1/0 এটা আলটিমেটলি কত 90 ডিগ্রি মান কিন্তু, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে পাচ্ছ প্লাস মাইনাস তোমার হচ্ছে কত tan ইনভার্স কত আসছে বলো তো, tan ইনভার্স আলটিমেটলি 1 আসছে, সরি এখানে তোমার হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 45 এরকম একটা মান আসবে, ঠিক আছে? 90 ডিগ্রি মাইনাস 45, তাহলে এখানে আমরা কত পেলাম, সামনে প্লাস মাইনাস তো আছে অলরেডি, তাহলে প্লাস মাইনাস তোমার হচ্ছে হবে তোমার হচ্ছে এখানে হবে হচ্ছে 45 মাইনাস 90, তার মানে কি আবার এখানে আসলে প্লাস মাইনাস 45 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো প্লাস মাইনাস 45 বলতে এখানে তোমাকে যদি পজিটিভ মান নাও তাহলে এখানে আসছে, নেগেটিভ নিলে 45, অথবা তোমাকে 90 ডিগ্রি যোগ 45 এরকম করে মান পাবা, তো দুইটা মান পাবা এখানে, ঠিক আছে? একটা হচ্ছে 135 ডিগ্রি এবং একটা হচ্ছে শুধু 45 ডিগ্রি, অ্যান্সার কত 45 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে? তাহলে বড় বড় কোণ থেকে তুমি ছোট কোণটা বাদ দেবা, তাহলে সূক্ষ্ম কোণ পেয়ে যাবা, তারপরে যে কোণটা পাইলে ওটাকে তুমি 90 ডিগ্রি যোগ করে দেবা, তাহলে কি পাবা, স্থূল কোণটা পাবা, ঠিক আছে? তারপর এখানে অন্তর্ভুক্ত কোণ আমরা ইজিলি এভাবে বের করতে পারলাম। দেখো আর কজ স্কোয়ার থিটা প্লাস কস থিটা এর দ্বারা সূচিত বক্ররেখা কমা, যদি এরকম সমীকরণ তোমাকে দেওয়া থাকে, যদি কখনো এরকম দেওয়া থাকে তাহলে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তোমাকে কি করতে হবে, আর কস থিটা এটা মানে তোমাকে এক্স বসাতে হবে, এবং আর সাইন থিটা এটা মানে তোমাকে অবশ্যই ওয়াই বসাতে হবে, ঠিক আছে? এবং আর স্কোয়ার যেখানে থাকবে সেখানে তুমি রুট ওভার এক্স, সেখানে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা যদি আর থাকে সেখানে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাতে পারবা। এটা হচ্ছে তোমাকে একটা পোলার সমীকরণ থেকে কার্টেসীয়তে নিয়ে যাইতে, অথবা একটা কার্টেসীয় সমীকরণ থেকে পোলারে নিয়ে যেতে। তো এখানে তোমাকে কস থিটা দেওয়া আছে, মানে পোলার সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমি কিছু বলতে পারতেছি না, আমাকে কি করতে হবে আগে, আমাকে হচ্ছে কার্টেসীয়তে নিয়ে যেতে হবে। দেখো এখানে আর আছে, দেখো তো কসের সাথে কি আর আছে, আর নাই, তার মানে অবশ্যই একটা আর আমার গুণ করতে হবে, মানে এই কসের সাথে আমাকে আর আনতে হবে, তাহলে কি উভয় পক্ষে আর দিয়ে গুণ করবো, দেখো জিরোর সাথে আর গুণ করলে আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে, তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণ তুমি এটা এটা বাবা যদি আমি এই পাশে লব উভয় পক্ষে আর দিয়ে গুণ করি তাহলে কি থাকছে, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তাই না? দেখো প্লাস আর কস থিটা, তারপর দেখো মাইনাস আর স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে আমরা এবার কি করবো, আর স্কোয়ারটাকে এক সাইডে নিয়ে যাও, আর স্কোয়ার থেকে এক সাইডে নিয়ে যাও, যদি আমরা এখানে দেখাই তোমাদের এই সমীকরণ, দেখো আর স্কোয়ারটা একদিকে নিলাম, বাদ বাকিগুলো আর স্কোয়ার কস থিটা, তার মানে কি আর কস থিটা এটার উপর হোল স্কোয়ার লিখতে পারো, ঠিক আছে? প্লাস হচ্ছে আর কস থিটা, আমরা আর স্কোয়ার এর সমান আর স্কোয়ার লিখলাম, এবার ভ্যালুগুলো বসে দাও, আর কস থিটা মানে কি এক্স না, তাহলে এক্স এর উপর কি স্কোয়ার, এটাও কত আমাদের এক্স না, এটা হচ্ছে এক্স, আর এই পাশে কত এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে না? তাহলে এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে থাকলো কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তো এরকম সমীকরণ আলটিমেটলি পরাবৃত্তের হয়, এটা কার হয়, পরাবৃত্তের, এটা কার হয় পরাবৃত্ত, কারণ আমরা জানি ওয়াই স্কোয়ার টু 4ax, যদি তুমি একটা চলকের উপরে দ্বিঘাত আছে অপর চলকের উপর কোনো দ্বিঘাত নাই এরকম গঠন থাকলে আমরা কি জানি সেটা পরাবৃত্ত, তাহলে এটা দেখতে পাচ্ছি যে এটা কিসের সমীকরণ, এটা একটা পরাবৃত্ত, কারণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তুমি লিখতে পারো 4 ইন্টু 1/4 ইন্টু এক্স, এটা কি আলটিমেটলি পরাবৃত্তের সমীকরণ, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আসছে, ঠিক আছে? তো এইভাবে তোমাকে সমীকরণটাকে প্রকাশ করে দেন তুমি কার্টেসীয়তে নিয়ে যাবা, তারপরে তুমি বলতে পারবা যে এটা কোন ধরনের সমীকরণ, বুঝা গেল? যদি তুমি দেখতা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এরকম থাকলে কি বলতো, এরকম থাকলে বলতা বৃত্ত, এরকম থাকলে বলতা কি বৃত্ত। তো বৃত্ত এবং পরাবৃত্ত এই দুটো টাইপে বেশি আসে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো মূল বিন্দু থেকে এক্স সাইন আলফা এবং প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি লম্বিত হলে লম্বরেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি, দেখো এই সমীকরণটা আসলে এরকমই, আলফাটাই কিন্তু উৎপন্ন কোণ, কিন্তু আলফাটা আসলে সূক্ষ্মকোণ না স্থূলকোণ এটা আমি জানি না, তো আমাকে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, যখনই ধনাত্মক দিকের কথা উল্লেখ বলে দেবে তখন আমি কি করবো, জাস্ট π/2 যেটা দেওয়া আছে ওইটা, কারণ দেখো আলফার মান আমি জানি না, এটা সূক্ষ্মকোণ হতে পারে নেগেটিভও হতে মানে স্থূলকোণও হতে পারে, তাই না? তো যেহেতু নির্দিষ্ট না তখন তোমাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বলতে তখন π/2 করে দেবে, কেন π/2, কারণ প্রথম অক্ষ মানে কি, প্রথম অক্ষ কিন্তু এই প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে যে কোনো কোণ মানে হচ্ছে পাই মাইনাস থিটা, প্রথম চতুর্ভাগে যে কোনো কোণ মানে কি পাই মাইনাস থিটা, ওকে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো প্রথম চতুর্ভাগ বলে দিলে দেখো এখানে এই আলফার মানটা কিন্তু নির্দিষ্ট না, এখানে এই সমীকরণ তুমি আলফার মান বের করতে পারবা না, তোমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? এটা আলফা, বাট আলফাটা কি
আমি জানি না এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে, তো এই জন্য তোমাকে প্রথম চতুর্ভাগ বললে π/2 মাইনাস থিটা। যদি বলতো দ্বিতীয় চতুর্ভাগ তাহলে কি করতে, দ্বিতীয় চতুর্ভাগ বললে π মাইনাস থিটা, ঠিক আছে। 3 নম্বর বললে π প্লাস থিটা, এরকম এই জিনিসগুলা বুঝতে হবে। এরপরে দেখো কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে পোলার স্থানাঙ্ক কত, তো কার্তেশীয় স্থানাঙ্ক তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে। যদি তোমাকে কার্তেশীয় দেওয়া থাকে এক্স এবং ওয়াই দেওয়া আছে, তাহলে পোলারে কনভার্ট করার কি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আসলে ডিপেন্ড করছে বিভিন্ন চতুর্ভাগের উপর ডিপেন্ড করে কোন চতুর্ভাগে কি এটা ভিন্নতা। তাহলে আমাদের -1√3 দেওয়া হয়, তাহলে আমরা আর বের করতে পারবো ইজিলি, আর ইকুয়াল টু কত 1 স্কোয়ার প্লাস হচ্ছে √3 তারপরে স্কোয়ার, ঠিক আছে। তাহলে √3 মানে 3 1, তাহলে 4 এর রুট করলে কত থাকে 2 থাকে, আর এর মান তুমি 2 পাইছো, দেখো সব জায়গাতে 2 দেওয়া আছে তাই না, তাহলে অবশ্যই আমাকে থিটার মানটাও বের করতে হবে। তাহলে এখানে দেখো আর এর মান দেওয়া আছে 4, তার মানে এটা তো হবে না, বুঝে গেলাম আগেই। তাহলে এবার দেখো 1 √3, তার মানে কি প্রথমটা নেগেটিভ দ্বিতীয়টা পজিটিভ, তাহলে এটা কোন চতুর্ভাগ, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। কয় নাম্বার, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। এবং দ্বিতীয় চতুর্ভাগে যে থিটা, এই থিটা তোমার হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। মডুলাস মানে কি, তুমি এর ভিতরে নেগেটিভ মানলে এটা কি পজিটিভ হিসাবে কাউন্ট হবে, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে তোমার পাই মাইনাস হবে, কি হবে পাই মাইনাস হবে এখানে, দ্বিতীয় চতুর্ভাগ বললে কি হবে পাই মাইনাস, তার মানে পাই মাইনাস ট্যান ইনভার্স, তুমি কি ভিতরে মান নিবা কি পজিটিভ মান নিবা, তাহলে কি আমার ছিল কত, ওয়াই এর মান ছিল যে √3 এবং এক্স এর মান ছিল -1, তাহলে আমি এখানে কি বসাবো জাস্ট √3 + 1 বসাবো, ঠিক আছে। তো ট্যান ইনভার্স √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, যেটা হচ্ছে পাই মাইনাস ট্যান 60 এর মান কত π/3 তুমি লিখতে পারো, তাহলে 3 1 কে 3 -2, তার মানে কত আলটিমেটলি 2π/3, এটা আমি পাচ্ছি 2π/3। দেখো 2π/3 কই আছে, 2π/3 আমাদের কিন্তু সি নাম্বার অপশন দেওয়া আছে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো সেম ভাবে কিন্তু এটাও হবে, দেখো এটা পজিটিভ নেগেটিভ, এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে হচ্ছে তোমার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখো মাইনাস ট্যান ইনভার্স কত থাকে 1 থাকে, মানে কত π/4, তার মানে অ্যান্সার হচ্ছে -π/4। আর এখানে আর এর মান হচ্ছে 1 স্কোয়ার মানে 2, এর রুট করলে কত আলটিমেটলি √2 থাকে, তাহলে √2 π/4 হচ্ছে উত্তর, এটারও সি নাম্বার অ্যান্সার, ঠিক আছে। তো এটা একটু বই থেকে সূত্রগুলো একটু দেখে নিও, ঠিক আছে, কোন চতুর্ভাগে কেমন, এই সূত্রগুলো একটু সুন্দর মতো বইয়ে দেওয়া আছে, ওইটা দেখে নিলেই মোটামুটি এটা পারবা। এবার দেখো এইটা 3টা বিন্দু দেওয়া আছে, তো 3টা বিন্দু যদি সমরেখ হয়, কি হয়, যদি সমরেখ হয় তবে কে এর মানটা কত, সমরেখ হলে কে এর মানটা কত, এই জিনিসটা বোঝার আগে তোমাকে অবশ্যই আগে কি ঢাল বের করা শিখতে হবে, ঠিক আছে। এখানে আমরা ঢাল বিষয়ে আলোচনা করি। দেখো এ বিন্দু দেওয়া আছে x1 মাইনাস হচ্ছে x2, এটা হচ্ছে y2, আচ্ছা এটা একটু ভুল লিখতেছি আন্দাজে। দেখো তোমাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, সমরেখা হওয়ার শর্ত। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে x2 y2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে x3 y3। তো বিন্দুটা সমরেখা মানে কি একটা সরলরেখার উপর অবস্থান করছে, তার মানে এ বিন্দু তোমার এখানে আছে, ঠিক আছে, এ বিন্দু তোমার এখানে আছে, বি বিন্দু এখানে আছে, আবার সি বিন্দু কি এটা আছে, এটা দ্বারা বোঝায় যে সমরেখ, ঠিক আছে। যদি একই সরলরেখা অবস্থান করে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এ বি এর ঢাল ইকুয়াল টু কি হইতে হবে, বিসি এর ঢাল, এ বি এর ঢাল এবং বিসি এর ঢাল, অথবা তুমি এখান থেকে লিখতে পারো এই যে এ বি এর ঢাল ইকুয়াল টু এসি এর ঢাল, যে খুশি লিখতে পারো, ঠিক আছে। যে কোনো দুইটা বিন্দুর ঢাল কি সমান হবে, হয় তুমি এ বি এর ঢাল ইকুয়াল টু বিসি এর ঢাল, অথবা তুমি চাইলে এসি এর ঢাল ইকুয়াল টু বিসি এর ঢাল লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই জিনিসটা করলে হবে। এবার ঢাল বের করার সূত্র কি, দেখো ঢাল বের করার সূত্র হচ্ছে x2 - x1, তোমাকে যদি এখানে বিন্দু দেওয়া থাকে x1 y1 এবং তোমাকে বলে x2 y2, তাহলে ঢাল কি হবে, ঢাল m হচ্ছে y2 - y1 ডিভাইড বাই হচ্ছে x2 - x1, ঠিক আছে। এটা হচ্ছে ঢাল বের করার সূত্র, ওকে। y2 - y1 x2 - x1, তো এখানে যে জিনিসগুলো জাস্ট বের করবা, দেখো এ বি এর ঢাল মানে কত y2 - y1 ডিভাইড বাই হচ্ছে x2 - x1, এটা দেখো বিসি এর ঢাল, তাহলে বি কোনটা, এটা সি, এটা তাহলে সি এর এটা আগে বসবে, তাহলে y3 - y2 ডিভাইড বাই x3 - x2। তো এইটা যখন তুমি করে দিবা তখনই দেখবা যে তোমার সমীকরণটা গঠন হয়ে গেছে, তারপর তুমি অজানা রাশির মানটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এই সূত্র থেকে আমরা এই মানটা বের করব জাস্ট। দেখো কে 2, এত বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো আমরা জাস্ট বসাই দিব। দেখো জাস্ট বিন্দুগুলো আমরা লিখে নিই, কে 2 দেওয়া আছে, এখানে তোমার দেওয়া আছে 0,5, তারপর দেওয়া আছে কত 2 - কে, এটা অনেকে ভুল করে যে 2 - কে দেওয়া থাকে, ঠিক আছে, 2 - কে, 3।
এবার এটা যদি এ ধরো, এটা যদি বি ধরো, এটা যদি সি ধরো, তাহলে কি বলছিলাম যে এ বি এর ঢাল ইকুয়াল টু বি সি এর ঢাল হবে। তাহলে এই দুইটা ঢাল বের করবা, তারপরে এই দুইটা ঢাল বের করবা, ঠিক আছে? তাহলে এই দুইটা ঢাল বের করো, তাহলে -5 - 2 এটা হচ্ছে 0 - k y2 - y1 x2 - x1 ইকুয়াল, এই পাশে আসো। এবার এটা কি আমাদের y2, এটা হচ্ছে y1, তাহলে 3 - 5 ডিভাইড বাই 2 - k - 0। ক্যালকুলেশন করো, মান পেয়ে যাবা। এটা দেখো 3 আসছে, এখানে দেখো -k আসছে, তারপর দেখো 3 - 2 মানে 2 আসছে, এবার দেখো 2 - k আসছে, ঠিক আছে? আর গুণ করো, তাহলে দেখো অ্যান্সারটা চলে আসে। আর গুণ করলে কত থাকে 6, এটার সাথে গুণ করলে কত 6 - 3k ইকুয়াল -2k। তাহলে কে গুলোকে আমরা একদিকে নিব, বাকিটা আলাদা রাখবো। দেখো কে গুলোকে যদি একদিকে নাও, এটা পরে চলে গেল, তাহলে 6 ইকুয়াল আলটিমেটলি কি থাকে -2k + 3k। তার মানে এখানে কে এর মানটা তুমি বাঁচো কত, কে এর মানটা বাঁচো 6। এবং আমরা অপশনে দেখবো যে এটাই আমাদের উত্তর থাকার কথা, 6/5। বিন্দুগুলো বসানো ঠিক আছে, k2 0 5 2 - 5 3। আমরা যা করছি এখানে তো তাই ঠিকই আছে, পুরোপুরি ভুল হওয়ার সম্ভাবনা তো নাই। 0 - k ইকুয়াল টু -k হওয়ার কথা। আচ্ছা, তোমার এখানে আসছে -2, বুঝছো? এখানে আসছে -2 আসে, এখান থেকে একটু ভুল গেছে আমাদের। এখানে তোমার মাইনাস প্লাস হয়ে যাবে, +2k থাকবে, ঠিক আছে? এখানে তোমার +2k থাকবে। এবার যোগ হয়ে গেলে তোমার হয়ে যাবে, এখানে একটু ভুল আছে, এটা আমরা একটু চিহ্ন ভাষাতে ভুল করছি, ব্যাস আর কিছু না। এখানে তোমার +2k হবে, +2k, তাহলে তোমার এখানে চলে আসবে হচ্ছে 5k = 6, ঠিক আছে? আমাদের ভুল গেছে এখানে একটু, তাহলে তোমার হয়ে যাবে কত 5k = হচ্ছে 6, ঠিক আছে? তাহলে অতএব k এর মান তুমি পাবা কত, k এর মান পাবা 6/5, এবং এটা হচ্ছে উত্তর। ওকে, তো এইভাবে কিন্তু সমরেখা হওয়ার শর্ত, সমরেখা হওয়ার শর্ত বা একই সরলরেখা অবস্থান করে, এই টাইপের ম্যাথগুলো তোমরা এইভাবে করে ফেলবা, ঠিক আছে? যে কোনো দুইটা ঢাল ইকুয়াল টু অপর দুইটা বিন্দুর ঢাল, এটা ঢাল বের করো, তারপর এটা ঢাল বের করো, অথবা তুমি এটা ঢাল বের করো, এটা তোমার খুশি, যে কোনো দুইটা বিন্দুর ঢাল ইকুয়াল অপর দুইটা বিন্দুর ঢাল, ঠিক আছে? এবার দেখো এ ইকুয়াল দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে, সি ইকুয়াল দেওয়া আছে, বলছে এ বি সি ডি সামুদ্রিকের শীর্ষবিন্দু হয়, তাহলে ডি এর স্থানাঙ্ক কত? তাহলে বুঝছো, তোমাকে তিনটা শীর্ষ দেওয়া আছে, ঠিক আছে? তিনটা শীর্ষ দেওয়া আছে, অপর শীর্ষ দেওয়া নাই। তাহলে আমরা যদি একটা সামুদ্রিক আঁকাই, এটা সামান্তরিক নাই, সামান্তরিক এখানে দেয় নাই আমাদের, দেখতেছি না দিলে নাই, আমরা একটা আগাই। দেখো সামান্তরিক মানে কি, সামান্তরিক মানে হচ্ছে যে বিপরীত বাহুগুলো, এগুলো কি থাকে, বিপরীত বাহুগুলো কিন্তু সমান থাকে, বিপরীত বাহুগুলো সমান থাকে, এই কনসেপ্টটা আমাদের দরকার, ঠিক আছে? সামান্তরিক মানে কি থাকবে, বিপরীত বাহুগুলো সমান থাকবে। ঠিক আছে, তাহলে বাহুগুলো আমরা কিভাবে নির্ণয় করি, দেখো এ আর সি, ঠিক আছে, তারপর বি এবং ডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুইটা কর্ণ এসি বিসি, তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই এবি বাহু এবং সিডি বাহু কি হবে, সমান হবে। তারপর এডি বাহু এবং বিসি বাহু কি হবে, সমান হবে। যদি দুইটা বাহু সমান হয়, বুঝছো, এখানে দুইটা বাহু, যে দুইটা বাহু সমান হবে, দেখো এ বি বিটি, তোমরা স্থানাঙ্ক কি দেওয়া আছে, এ স্থানাঙ্ক দেওয়া আছে 2, -4 এবং বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 7, 1। ডি এর স্থানাঙ্কটা আমার দেওয়া নাই, বাট সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি এরটা বের করতে হবে, তাহলে -1, 5, ঠিক আছে? তাহলে এখন বিষয় হচ্ছে, তোমাকে যে দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান দেখে তোমাকে জাস্ট কাউন্ট করতে, কিভাবে করবা দেখো, খুবই ইজিলি আমি বোঝাই দিই। দেখো আমাকে সি থেকে ডি তে যাইতে হবে, তাই না? সি থেকে ডি তে যাইতে হবে, কারণ কি ডি এর মান বের করতে হবে। তাহলে সি দেওয়া আছে, সি থেকে আমরা ডি তে যাবো। এখন বিষয় হচ্ছে, তাহলে তুমি কি করবা, যে দুইটা স্থান এটা দেখো, বি থেকে তুমি এতে যাও, বি থেকে এতে যাও। দেখো তো এক্স এর ক্ষেত্রে, ভুজের ক্ষেত্রে এখানে আছে 7, এখানে কত হয়েছে 2। আচ্ছা দেখো তো, যখন আমি বি থেকে এতে গেছি, তখন কি আমার এক্স এর মানটা বাড়ছে না কমছে? ডেল এক্স এর মানটা কতটুকু হয়েছে, এক্স এর মানটা কতটুকু বাড়ছে? 7 থেকে 2 তে আসছে, অবশ্যই কমছে। কতটুকু কমছে বলো তো? 7 - 2 = কত, 5, তাহলে 5 কমছে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে বি থেকে তুমি যখন এতে আসো, তখন তোমার কোটির মানটা কেমন হয়েছে, কোটির মানটা কেমন হয়েছে, মানে কোটিতে চেঞ্জ হয়েছে না বাড়ছে? দেখো এখানে আছে 1, এখানে আছে -4, তার মানে কি কমছে, কতটুকু কমছে, কমছেটা কতটুকু?
তোমাকে এটা বের করতে হবে, ঠিক আছে, কতটুকু কমছে। তাহলে দেখো এখানে আমরা ডেল এক্স ডেল ওয়াই এটা যদি বের করি তাহলে 1 মাইনাস মাইনাস 4, তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 আসছে, যে 5টা আলটিমেটলি কমছে, 5টা কি কমছে, আমরা কি কমা বের করছি এতটুকু কমে, তাহলে ভুজের মানটা কি 5 কমছে, ওয়াইয়ের মানটাও 5 কমে যাচ্ছে যখন তুমি এতে আসছো। তাহলে দুইটা বাহু সমান না, তাহলে এ থেকে বিতে যেতে যতটুকু দূরত্ব হবে মানে ডিস্টেন্স মানে পার্থক্য যত হবে, দেখো বি থেকে এতে যেতে ডেল এক্স যত, সি থেকে ডি যেতে ডেল এক্স এর মান ঠিক ততই, বোঝা গেছে। তাহলে দেখো এই -1 থেকে তুমি যদি ডিতে আসতে চাও তাহলে তোমাকে ডেল এক্স এর মান কত 5 কমাইতে হবে, সি থেকে ডিতে আসতে হলে এক্স এর মান 5 কমাইতে হবে, তাহলে দেখো ডি এর মান কত হবে 5 কমাইতে হবে মানে কি -1 -5, ঠিক আছে, এটা একটা হবে -1 -5, এটা তোমার একটা হবে। দেন দেন আরেকটা দেখো ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা কিন্তু 5 একক কমছে, ওয়াইয়ের মানটাও 5 একক কমছে, তাহলে মানে এখানে কি হচ্ছে দেখো তো 5 -5, তার মানে তোমার অ্যান্সার কত হবে -6,0, এরকম অ্যান্সার কিন্তু আসবে। তো দেখো বি নাম্বারটা আমাদের উত্তর, দেখছো -6 তো ইজিলি এইভাবে কিন্তু করা যায়। তুমি জাস্ট দেখবা যে দে দুইটার সমান সমান, যে এই দুই বাহু সমান, এটা বাহু সমান এই বাহু সমান, তাহলে তুমি বি থেকে এতে যাও, দেখো যেই সিকোয়েন্সে বের করতো সি থেকে ডিতে যেতে হবে না, তাহলে তুমি অবশ্যই বি থেকে এতে যাবা, দেখবা যে এক্স এর মানটা কতটুকু কমছে, তাহলে এখানেও তুমি এক্স এর মানটা ততই কমাবা, কমানো মানে কি বিয়োগ করতে হবে। আবার ওয়াই এর মানটা এখানে আসছে যতটুকু কমছে, এখানেও কি সেম সি থেকে ডিতে আসছে ওয়াই এর মানটা ঠিক ততটুকুই কমবে, ইজিলি তো এইভাবে কিন্তু মানগুলা বের করতে পারবা, খুবই ইজি, ঠিক আছে। এটা বর্গের ক্ষেত্রে বলো, সামান্তরিকের ক্ষেত্রে বলো, ঠিক আছে, আয়তের ক্ষেত্রে বলো, সবগুলাই সেম, এই নিয়মে করতে পারবা। আচ্ছা এরপরে দেখো এটা সমীকরণ মধ্যবর্তী দূরত্ব, দেখো এই যে এটার কথাই বলছিলাম, দেখো সমান্তরাল, দেখো এক্স এর সহগের অনুপাত দেখো 6/3, তারপর দেখো এখানে -4 বাই হচ্ছে -2, অনুপাত কিন্তু সেম, তাহলে অনুপাত হলে দুইটা সমান্তরাল, বাট এক্স এর মান এক্স এর সহগ ওয়াই এর সহগ কিন্তু সেম না, সেম আছে না, তুমি হয় এটাকে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে দেখো ভাগ করলে কি থাকে 3x - 2y, এখানে দেখো 3x - 2y, কিন্তু 2 দিয়ে ভাগ করলে কি আমার এখানে ভগ্নাংশ চলে আসে, যেটা ঝামেলা, তার মানে কি এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি থাকে দেখো তো 6x মাইনাস হচ্ছে 4y, হ্যাঁ, এটা ইকুয়াল এই পাশে 1টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি থাকে -2 থাকে ইকুয়াল 0, এটার মতো করে নিলাম। ক্লিয়ার হয়েছে বিষয়টা, দেখো তাহলে কি আমরা এই দুটা এক, তাহলে তোমাকে সমীকরণের সূত্র খাটাইতে হলে দেখো সূত্র কি c1 - c2 ডিভাইড বাই √a² + b², এই সূত্র অ্যাপ্লাই করতে হলে তোমাকে অবশ্যই এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম বানাইতে হবে, ঠিক আছে, এখানে কি অবশ্যই মডুলাস দিতে হবে, ওকে। তাহলে এখানে মানগুলো বসাও, c1 এর মান কত 9 মাইনাস -2 ডিভাইড বাই মডুলাসের ভিতরে একবার √, তোমার 6 এর পুরো স্কয়ার যোগ হচ্ছে 4 এর পুরো স্কয়ার, তো এখানে দেখো 9 - 2 মানে কত, উপরে থাকে 11, নিচে দেখো 6 × 36 আর কত 4 × 16, তাহলে √36 যোগ 16, তার মানে এখানে দেখতে পাচ্ছ তোমার অ্যান্সার 4 কত আসছে দেখো উপরে 11 ডিভাইড বাই আসছে আমরা নিচে ভিতরে কত পাচ্ছি 36 যোগ 16, তার মানে কত 52, তাই না। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি 4 × 52 কত 4 × 13, তারপরে কত রুট, তাহলে 4 রুট করলে 2 হয়, তাহলে 2 সামনে চলে আসলো, আর 13 রুট করলে 13 থাকে, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না তাহলে আমরা 2/√13 লিখতে পারি, এবং এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে দেখো 11/2√13 এটা হচ্ছে উত্তর। তো এইভাবে কিন্তু ইজিলি তোমরা মানগুলা বের করতে পারো, ঠিক আছে। এরপর একটা উদয় একটা ম্যাথ দিছে যেটা সিলেবাসে নাই, মানে কই থেকে দিছে ছোটবেলায় আমরা 9 10 যেগুলো করেছিলাম ওই কনসেপ্ট থেকে মেরে দিছে, ঠিক আছে। এটা বহুভুজ একটা কোণের মান দেওয়া আছে 170 ডিগ্রি, বহুভুজের বাহুর সংখ্যা কত, তাহলে এটার সূত্র হচ্ছে n - 2 × 180 ডিগ্রি ডিভাইড বাই n, n হচ্ছে কি, n হচ্ছে বাহুর সংখ্যা, তো এটা ক্যালকুলেশন করলে বাহুর মান পাবে, এটা ভাই উদয় এরকম কয়েকটা ম্যাথ আসে, ঠিক আছে, কিন্তু মেইন পরীক্ষাতে মানে কৃষি গুচ্ছ আসে না, বাহুতে যখন ছিল আলাদা তখন ওরা দিত এরকম কিছু। এবার দেখো এ বাহু দেওয়া, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এই তিনটা হচ্ছে শীর্ষ, কার শীর্ষ, একটা ত্রিভুজের শীর্ষ, তাহলে ভর কেন্দ্র কত, তাহলে ভর কেন্দ্র বের করার সূত্র হচ্ছে তোমার ভর কেন্দ্রের ভুজ যদি x হয় সেটা হচ্ছে তোমার x1 + x2 + x3 ডিভাইড বাই 3, ঠিক আছে। আবার ভর কেন্দ্রের যে কোটি সেটা হচ্ছে তোমার y1 + y2 + y3, অর্থাৎ শীর্ষদ্বয়ের ভুজের গড় হবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো বের করবা এখান থেকে সুন্দর মতো, তাহলে এক্স এর মান কত আসছে, এক্স এর মান দেখো এগুলো সব ভুজের মান যোগ 2 যোগ 1 3, 3 যোগ 3 মানে 6, তাহলে 6/3 মানে কত, আলটিমেটলি 2 থাকে। তারপর এখানে ওয়াই এর মান বের করো, তাহলে 3 5 8 8 4 যোগ করলে 12, তাহলে 12/3 করলে কত 4, তাহলে আলটিমেটলি কত হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক 2,4, এক্স ওয়াই এটা কত 2,4, তো ইজিলি কিন্তু বের করা যায়। অনেক সময় তোমাকে দিবে বলবে যে দুই বাহুর মধ্যবিন্দু, দেখো এই মধ্যবিন্দুটা আবার ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে, তোমাকে এ আর বি বাহু দেওয়া আছে, দুইটার মধ্যবিন্দু বের করবা, তাহলে এখানে x1 y1 দেওয়া আছে, এখানে তোমার x2
y2, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে তোমার হচ্ছে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি বলে তাহলে সেটা হবে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, এবং y এর ভ্যালু কোটির মান, মধ্যবিন্দুর যে কোটির মান সেটা হবে y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তো এখান থেকে তোমার অনেক সময় বলে দেয় যে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং সি বাহুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত, তাহলে মধ্যবিন্দু দেওয়া থাকলে তুমি এই যে x1 প্লাস y2 বের করবা, বের করে যে এই সমীকরণে বসাই দিবা। দেখো x2 প্লাস x3 এর ভ্যালু কোনটা বসানো যায়, আবার এখান থেকে y1 প্লাস y2 এর মান পাবা, দেন আবার ওইটা আবার এখানে বসাই দিলে কিন্তু মান পেয়ে যাবা। তো এরকম প্রশ্নগুলো দিবে, এরকম প্রশ্ন কিন্তু আসছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, তোমাকে একটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং অপর দুইটা বাহুর, অপর দুইটা শীর্ষের মধ্যবিন্দু দেওয়া থাকবে, তাহলে কি করবা, x1 প্লাস x2 বের করবা, আর x3টা হচ্ছে যেটা দেওয়া আছে ওখান থেকে ক্যালকুলেশন করে মানটা পেয়ে যাবা। ওকে, এই দেখি এই টাইপের প্রশ্ন আসে কিনা, থাকলে আমরা দেখাবো। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে ওখানে কিন্তু এই টাইপের প্রশ্ন তুমি পাবা। দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী ও x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব। দেখো, মূল বিন্দুগামী যদি হয় সেটা আমি তোমাকে বলি। তো মূল বিন্দুগামী যদি হয় তাহলে তোমাকে এই এক্স মাইনাস ওয়াই এটা রেখার উপর লম্ব। মূল বিন্দুগামী হলে এক্স এর মানটা কিন্তু আলটিমেটলি তোমার 0 থাকে, ঠিক আছে, এক্স এর মানটা 0 থাকে, এটা বলি মূল বিন্দুগামী সমীকরণের শর্ত বলি তোমাকে। দেখো, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণে যদি মূল বিন্দু হয় না, যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী, তো মূল বিন্দুগামী হলে সি এর মানটা 0, মূল বিন্দুগামী সি এর মানটা 0। তাহলে দেখবা যে কোন সমীকরণে সি নাই, মানে কনস্ট্যান্ট পদ নাই। দেখো তো, এখানেও কনস্ট্যান্ট আছে, এখানেও কনস্ট্যান্ট আছে, এখানেও কনস্ট্যান্ট আছে, মানে যেটাতে কনস্ট্যান্ট নাই ওটা আলটিমেটলি কিন্তু মূল বিন্দুগামী। তোমাকে বলতেছে এটার সাথে লম্ব কিন্তু মূল বিন্দুগামী হলেই তার সাথে কনস্ট্যান্ট পদ থাকবে না, এটাতেই শুধু নাই, অপশন টেস্ট করে পেয়ে যাবা। এবার কোন সরলরেখার মূল বিন্দুগামী হলে সমীকরণটা কেমন, দেখো, যদি তোমাকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 বলে, এবার তোমাকে বললো যে x1 y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী লম্ব রেখা, তাহলে সমীকরণটা কেমন হবে জানো, এই যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কি হবে, এক্সচেঞ্জ করবে, এক্স এর সহগ ওয়াই এর সহগ কি করবে, পরস্পর এক্সচেঞ্জ করবে, ঠিক আছে। এখানে বলে দেই এত বিন্দুগামী লম্ব রেখা, ঠিক আছে। তাহলে লম্ব রেখার সমীকরণ কি, এক্স এবং ওয়াই এর সহগগুলা চেঞ্জ হবে, তার মানে বি যাবে এ এর কাছে, এ যাবে বি এর কাছে, তাহলে কি হলো, বি এক্স এর জায়গায় তুমি লিখবা এক্স মাইনাস x1, ঠিক আছে। এবার মাঝখানে যে চিহ্নটা থাকবে না ওটা চেঞ্জ, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে এখানে প্লাস যেহেতু তাহলে মাইনাস দিলাম। এবার কি বলছিলাম যে বি এর জায়গায় এ আসবে, তাহলে এখানে এ দাও, এ দিয়ে y মাইনাস y1 এটা ইকুয়াল টু 0। তো এইভাবে কিন্তু সমীকরণটা পেয়ে যাবা। তাহলে দেখো এখানে ঘটনাটা তেমনই ঘটছে, এখানে কি এক্স এর সহগ আছে -1, তাহলে তোমার এক্স এর সহগ কত 1 এখানে চলে আসলো, আর এখানে এক্স এর সহগ কত 1 চলে আসলো, মাইনাস মাঝখানে চিহ্ন কি মাইনাস, এটা পজিটিভ হয়ে গেল, তাহলে আলটিমেট সমীকরণ কি এক্স প্লাস ওয়াই, আর যেহেতু মূল বিন্দুগামী তাহলে কি অবশ্যই এখানে কনস্ট্যান্ট থাকবে না, তাহলে 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। এইভাবে কিন্তু ইজিলি তুমি বের করতে পারবে এই টাইপের, ঠিক আছে। এবার দেখো, এটা ত্রিভুজের শীর্ষক্রম দেওয়া আছে, মানে 3টা শীর্ষ দেওয়া আছে, বলছে এদের ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল বের করার কন্ডিশন হচ্ছে খুবই ইজিলি বের করতে পারবা, সেটা হচ্ছে দেখো, নির্ণায়ক পদ্ধতিও করতে পারবা, অথবা আমার একটা মানে ইজিলি প্রসেস আছে, সেটা হচ্ছে তুমি হচ্ছে এইভাবে করতে পারো। দেখো এখানে এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে 1 2, তারপর 2 1, তারপর আবার এক্স ওয়াই এর সাথে হাফ, এভাবে তুমি বের করতে পারো, ঠিক আছে। কিভাবে করা যাবে, এটা হচ্ছে যার সূত্র হচ্ছে এরকম, যে এটা এই সূত্র যে x1 y1 x2 y2 x3 y3, তারপর হচ্ছে আবার x1 y1, তারপরে মডুলাস দেন হচ্ছে হাফ, ঠিক আছে। এবার কাজ হচ্ছে তোমার এই যে তীর দিবা, এটার সাথে এটা তীর, এটার সাথে এটা, এটার সাথে এটা, তো যে তীরগুলো দিছো না উপর থেকে নিচে, এগুলা গুণ করতে হবে। তাহলে এটা আমরা দেখাই দিই কিভাবে করতে হবে। দেখো, তার প্রথম কাজ কি, এটার সাথে এটা গুণ করবা, তারপর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটা লেখো হাফ ইন্টু x2 2x, সবগুলা যোগ করবা, ঠিক আছে। এই যে উপর থেকে যেগুলো আসছে না এগুলা গুণ করে যোগ করবা, 1 এর সাথে 1 যোগ করে গুণ করলে কত হয়, 1 থাকে, 2 এর সাথে এবার 2y যোগ করলাম, এবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে মাইনাস দাও, ঠিক আছে। মাইনাস দিয়ে এবার আবার নিচ থেকে উপরে দাও, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কি করলাম, y এর সাথে 1, তার মানে এখানে y, এখানে আবার প্লাস দিবা, তারপর 2 এর সাথে এখানে কত, 2 এর সাথে তোমার হচ্ছে 2 আর 2 1 2 2 1, তাই না, তাহলে এখানে 2 2 দুগুণে 4, তাহলে এখানে 4 হইলো। তারপর আবার দেখো এখানে দেখো 1 ইন্টু এক্স, তার মানে এখানে কি থাকলো, এক্স থাকলো প্লাস এক্স, ঠিক আছে। এইভাবে বের করতে হবে, যেহেতু ক্ষেত্রফল দেওয়া নাই, তোমাকে দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফল 6 দেওয়া আছে, এটার মান কত, এটার মান হচ্ছে 6। এবার 2 এবার চলে গেল, তাহলে কি থাকে, 12 থাকে, 2 এবার চলে গিয়ে থাকে, এবার তোমার 12 হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে সমাধান করবে, এটা সমাধান করলে মান পেয়ে যাবা। তাহলে দেখো 2x থাকলে এখানে 2x প্লাস 2y, এখানে প্লাস 1, আচ্ছা প্লাস 1 দিলাম, মাইনাস y মাইনাস 4 মাইনাস x ইকুয়াল 0।
তাহলে দেখো 2x থেকে 1 বাদলে কত থাকে x থাকে, y বাদ 2y থেকে y বাদলে কি থাকে x প্লাস y, এটার ভ্যালু তোমাকে বের করতে হবে। আর এখানে 1 আছে মাইনাস, তাহলে কি থাকে আলটিমেটলি -3, এটা সমান কত 2 6 দুগুণে 12, ঠিক আছে না? তাহলে x প্লাস y এটা সমান তুমি কত পাচ্ছ, x প্লাস y সমান কত পাচ্ছ 3, এবার চলে গেলে কি থাকে 3 এবার চলে গেলে কিন্তু 15 হয়, তাহলে 12 যোগ 3 মানে কত আলটিমেটলি 15। এইভাবে কিন্তু ইজিলি বের করতে পারবা, ঠিক আছে? তো সূত্র তোমার যেটা খুশি, তুমি এখানে ডিটারমিনেন্ট পদ্ধতিতেও করতে পারো, আবার এই পদ্ধতিতেও করতে পারো, তোমার খুশি। অর্থাৎ কি করবা x1 y1 x2 y2 x3 y3 x1 বসাই দিয়ে এইভাবে একটা তীর দিবে, এইভাবে তীর দিয়ে গুণ করবা, গুণ করে যোগফল মাইনাস দিয়ে আবার নিচ থেকে উপরে যাবে, এটার সাথে এটা, এটার সাথে এটার সাথে গুণ করে যোগফল, তারপর বিয়োগ করে মানগুলো বের করে যাবে, ঠিক আছে? আমার কাছে এটা ইজিলি মনে হয় যদি এরকম শর্ত দেওয়া থাকে। এবার দেখো একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে, ভর কেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষ। এবার আমরা কি দেখলাম যে তিনটা শীর্ষ দেওয়া থাকলে ভর বের করা। এবার ভর কেন্দ্র, এবার তোমাকে ভর কেন্দ্র দিয়ে দিছে, অপর একটা শীর্ষের মান বের করতে হবে। অর্থাৎ এখানে দেখো, এখানে তোমাকে x1 y1 তারপরে তোমাকে x2 y2 দেওয়া আছে, এখানে তোমাকে x এবং y দেওয়া আছে, x3 বের করতে পারবো না, ইজিলি বের করতে পারবো। দেখো আমরা জানি কি x ইকুয়াল টু কত, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3, তাহলে 3 দিয়ে এটা একসাথে গুণ করে দাও, গুণ করে যে x1 প্লাস একটু বিয়োগ করে দাও, তাহলে তো পেয়ে গেল। তাহলে আমরা দেখো x3 সমান কত, আমরা একবারে করতে পারবো। দেখো 3 দিয়ে x গুণ, তাহলে 3 6 18 মাইনাস 2 আর 6 যোগ করলে কত 8, তাহলে অ্যান্সার কিন্তু 10। দেখো 10 কিন্তু পেয়ে গেলাম। এবার y3 এটা সমান আলটিমেটলি কত, 3 গুণন y মানে কত 3 4 12 মাইনাস y1 প্লাস y2 7 আর 1 8 কত থেকে 4, দেখো 10,4 হচ্ছে উত্তর, ঠিক আছে? তো ইজিলি কিন্তু সূত্র জানলে তোমার কাছে কোনো পসিবল না, সূত্র ভর কেন্দ্রের সূত্র জানলে তোমার কোনো ঝামেলা নাই। ভর কেন্দ্রের সূত্র কি x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3, মান তো দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করে পেয়ে যাবা। এবার দেখো এর মান কত হলে এই দুইটা সমীকরণ পরস্পর লম্ব হবে, পরস্পর কি হবে লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল কি হবে -1 হবে, ঠিক আছে? অথবা ঢাল দ্বয়ের গুণফল কি হবে -1 হবে, ঠিক আছে? তাহলে ঢাল দ্বয়ের গুণফল, তো আমরা এখান থেকে আরেকটা জিনিস আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে দেখো, ঢাল দ্বয়ের গুণফল মানে আমরা কি জানি a1 ডিভাইড বাই হচ্ছে b1 মাইনাস গুণ হচ্ছে তোমার ঢাল দ্বয়ের গুণফল, তাহলে এখানেও কিন্তু মাইনাস a1 ডিভাইড বাই হচ্ছে b2, এটা সমান কত থাকে -1, তাহলে দেখো -1 প্লাস হয়ে যায়, তাহলে আমরা a1 ডিভাইড বাই হচ্ছে b1 এটা সমান কিন্তু লিখতে পারি হচ্ছে b2 ডিভাইড বাই হচ্ছে a1 মাইনাস। তো এই সব কন্ডিশন থেকে পাওয়া যাবে। অথবা তুমি জানো কি যদি লম্ব হয় তাহলে কি এদের গুণফল কি হবে -1, তাহলে আগে ঢালগুলো বের করো। এটার ঢাল কত, x এর শক মাইনাস y এর শক, তার মানে কি a1 এর মান কত, x এর শক হচ্ছে 2 আর y এর শক হচ্ছে -1, তাহলে মাইনাস তো আগে থেকে আছে একটা, -1 প্লাস আলটিমেটলি -1, তাহলে এখানে m1 এর মান পাইলা 2 পাইলা। আর এখানে দেখো x এর মান কত, m2 এর মান কত মাইনাস, x এর শক হচ্ছে 3 y এর শক হচ্ছে a, ঠিক আছে না? আচ্ছা, তো এই কন্ডিশন থেকে মান পেয়ে যাবা। তাহলে এবার আমরা কি জানি ঢাল দ্বয়ের গুণফল -1, তাহলে 2 গুণন -3/a এটা সমান কত -1, তাহলে দেখো -1 আছে, তাহলে ওই পক্ষে -1 দিয়ে গুণ করলে কি থাকে 3/a চলে আসে, তাহলে দেখো 3 দুগুণে 6 ডিভাইড বাই a এটা সমান হচ্ছে 1, তার মানে a সমান কত, এটা সমান a সমান হচ্ছে 6। এইভাবে কিন্তু ইজিলি মান বের করতে পারবা, ঠিক আছে? তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1 এটা তোমাকে শর্ত জানতে হবে, ঢাল দ্বয়ের গুণফল কত -1, এই কন্ডিশন জানলেই তুমি এই টাইপের প্রশ্ন আরামসে সমাধান করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো একটি আয়তক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা, দুইটা বাহুর দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, তাই না? তো দুইটা বাহুর দৈর্ঘ্য বলতে তোমাকে এখানে এক্স ওয়াই বের করলেই হবে। তাহলে তুমি এই সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে ইয়া করো, সমাধান করো। দেখো এক্স এর মান কত আসছে, এক্স এর মান 4 আসছে এবং ওয়াই এর মান কত আসছে 8 আসছে না, তাহলে দুইটা গুণ করে দাও, 4 8 কত 32, বি নাম্বার উত্তর। ইজিলি এটা মানে ক্ষেত্রফল তোমাকে জাস্ট বিভ্রান্ত করার জন্য দিচ্ছি, ঠিক আছে? আর কিছুই না। তাহলে x - 4 = 0, তাহলে তোমাকে x এর মান বের করো, y এর মান বের করো, এক্স ওয়াই গুণ করে দাও, ক্ষেত্রফল পেয়ে যাবা। এবার দেখো ক্রোমোজোর দেওয়া আছে, ক্রোমোজোর কি জানি আমরা, এটা সমান প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তাহলে মানে কি দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই এটা সমান হচ্ছে 3 এবং হচ্ছে মাইনাস ওয়াই এটা সমান হচ্ছে তোমার হচ্ছে এখানে x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই সমান হচ্ছে 3, আবার এসে x মাইনাস ওয়াই এটা সমান হচ্ছে 1, ঠিক আছে না? তো দুইটা যোগ করো, যোগ করলে কি থাকে 2x, 3 আর 1 4, তার মানে x এর মান কত হবে, x এর মান 2 পাবা। এবার x এর মান 2 যে কোনো একটাতে বসায় দাও, y এর মান পেয়ে যাবে। তাহলে এখানে যদি বসায় দাও তাহলে x এর মান 2, 2 যোগ y হলো 3, তার মানে y হলো কত 3 - 2 মানে কত 1, তাহলে y এর মান কত 1 পাইলা গেল। তাহলে x এর মান 2, y এর মান কত 1, তাহলে 2, 1 অ্যানসার 2, 1, ঠিক আছে? এভাবে ইজিলি মান বের করতে পারবা। প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। এবার দেখো x এর সাপেক্ষে 2, -3 বিন্দুর প্রতিচ্ছবি প্রতিচ্ছবি মানে কি x এর সাপেক্ষে, যদি তোমাকে x অক্ষ বলে, দেখো আমরা একটা সমীকরণ দিলাম x অক্ষ। আচ্ছা, 2 - 3 এটা কোন অক্ষে অবস্থান করছে বলো তো, কোন চতুর্ভাগে 2 - 3, এটা দেখো পজিটিভ নেগেটিভ, তার মানে কি দ্বিতীয় এই চতুর্ভাগে কিন্তু অবস্থান করছে 2, -3।
তো এক্স অক্ষে কোন অক্ষর কথা বলছে, এক্স অক্ষ, যে অক্ষের কথা বলবে ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এক্স অক্ষ না, এই যে এটা এক্স অক্ষ বলছে না, তাহলে এক্স অক্ষ এটা যদি আই না হয় তাহলে প্রতিম্ব এই পাশে হবে না, প্রতিম্ব এই পাশে হবে। তাহলে এই -3 এই পাশে আসছে না, তাহলে এই পাশে আসলে কি দেখো তো, এই পাশে দুইটাই পজিটিভ না, তাহলে এই পাশে দেখো 2, 2 + 3 এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বি নাম্বার উত্তর কত, এই যে 2, 3। দেখো এটা যদি আই না ধরো তাহলে এই প্রতিম্বকে এই পাশে দেখাবে না, এটার প্রতিম্ব এই পাশে, এটা কি আলটিমেটলি প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে দুইটা কি পজিটিভ থাকে, তাহলে কি -3 হয়ে গেল পজিটিভ, বিন্দুগুলো সেম থাকবে, তাহলে 2, 3 হচ্ছে উত্তর। এবার কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x, y হলে পোলার স্থানাঙ্ক কত, তো আমরা দেখছি এই সূত্র কি জানি, x² + y² tan ইনভার্স y / x, এটা হচ্ছে উত্তর বি নাম্বার। সূত্র দেওয়া আছে, যা সূত্র বের করতে বলছে, ঠিক আছে। 3, 5 এবং 5, 4 বিন্দুগামী রেখার উপর লম্ব রেখার ঢালের মান কত, তাহলে এই দুইটার যে বিন্দু, এটার যে ঢাল, মানে এটার সরলরেখা যেটা, এই সরলরেখার লম্ব রেখা, তার মানে এখানে তুমি m1 পাচ্ছ না, তাহলে m2 সমান কি হবে বলো তো, m2 সমান -1/m1, মানে m1 বের করে ওটাকে উল্টাই দিব চিহ্ন সহ, তাহলে কি m2 এর লম্ব রেখার ঢালটা পেয়ে যাবো। ঢাল বের করার সূত্র কি, বিন্দু থাকলে x y2 - y1, দেখো এখানে কত, y2 হচ্ছে 4 হচ্ছে 5, x2 কত 5 - 3, তাহলে ভ্যালুটা কত পাচ্ছি, এখানে তুমি পাচ্ছ -1 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে m এর মান কত পাইলা, m1 এর মান এটা পাইলা, তাহলে m2 এর মান কত হবে, এটা উল্টাই দিব, উল্টাই দিলে কত থাকে, 2 থাকে, মাইনাস পজিটিভ হলে 2, অ্যান্সার হচ্ছে খালি 2, ঠিক আছে। তাহলে লম্ব রেখার ঢাল কি হবে, প্রথম রেখার ঢালের উল্টাই দিব চিহ্ন সহ, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এবার দেখো x + by - এই রেখাটি অক্ষদ্বয়ের যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, এই যে লাইনে আসো কিভাবে করতে হবে দেখো, তাহলে এই টাইপের প্রশ্ন কি, x/a + y/b = 1, এই টাইপে নিয়ে যেতে হবে, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হাফ ab, এটাই তোমার কাজ, ঠিক আছে। তাহলে দেখো এই সিটাকে প্রথম কাজ এই পাশে নিয়ে যেতে হবে, তাহলে নিয়ে গেলাম, তাহলে x, এটা আমরা করি দেখো ইজিলি করা যায়, x + by = কত c, এবার কি এই পাশে 1 আনতে হবে, তাহলে ওই পক্ষে c দিয়ে ভাগ, তার মানে x / c প্লাস হচ্ছে by / হচ্ছে c = 1। দেখো x এবং y এর সাথে কোনো সহগ রাখা যাবে না, তাহলে কি এটাকে আমরা লিখতে পারি, এটাকে তুমি লিখতে পারো x / c/a প্লাস y কে লিখতে b কে c/b লিখতে পারো = 1, তাহলে কি এটার মান পেলাম a, এটার মান পেলাম b, ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ab, c/a ইন্টু c/b, তাহলে c গুণ করে গেল c² / ab, তার মানে হাফ ইন্টু c² / ab, এটা হচ্ছে উত্তর। তাহলে হাফ ইন্টু c² / ab করে দেওয়া আছে, বা এখানে c² / 2ab, এটাই কিন্তু উত্তর। তো এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশনে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে দিবে, একটু তোমাকে ঘুরায় পেঁচাই দিবে যেন তুমি ভুল করো, বাট ভুল করার তো কোনো ওয়ে নাই, কনসেপ্ট তোমার ক্লিয়ার রাখলে, তুমি যদি নিয়ম জানো যে আসলে কিভাবে করতে হয়, তাহলে তোমার কাছে ভাই এগুলো পানি ভাত, এগুলো খুবই ইজি ম্যাথ, ঠিক আছে। এইগুলাই কিন্তু দেয়, দেখো কঠিন কোনো ম্যাথ পাইলা, একটু কনসেপ্ট থাকলে পাওয়া যাবে। এই যে এগুলো করাইলাম না, এই নিয়ম থেকে এই বছরই প্রশ্ন আসবে, অর্থাৎ এই কনসেপ্টগুলো তুমি যদি বুঝো, এই টাইপ থেকে তুমি 3-4টা প্রশ্ন কম পাবে, নতুন কোনো টাইপ দিবে না, নতুন কোনো টাইপ জন্ম দিবে না, যা আছে এর ভিতর থেকে দিবে, ঠিক আছে। এরপরে প্রশ্নগুলো দেখো, এখানে আমরা দেখলাম একটি সরলরেখা দেওয়া আছে, অতিক্রম রেখাটির সমীকরণ কত, একটি সরলরেখা 0, 3 এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, দেখো এটা আবার খুবই ইজি, এই টাইপের প্রশ্ন খুব ইজি, এটা তুমি অপশন টেস্ট করে বের করতে পারবা। দেখো যে কোনো একটা অপশন তুমি সমীকরণে বসাই দাও, যে কোনো একটা সমীকরণে বসাই দাও, যতবার তোমার যদি সূত্রটা আমি বলে দিই, দেখো এই টাইপের দেওয়া থাকলে, যদি তোমাকে দুইটা দেওয়া থাকে, স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি তোমাকে বলে x1 y1 এবং তোমাকে বললো x2 y2, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেটা কি হবে জানো, এটা হবে তোমার হচ্ছে x - x1, এখানে শেষ যেটা, এখানে নিচে শুরু, x - x2 ইকুয়াল তোমার হচ্ছে y - y1 ডিভাইড বাই y1 - y, এটা হচ্ছে তোমার সূত্র। তুমি সূত্র দিয়েও ম্যাথটা করতে পারো, অথবা অপশন টেস্ট করে করতে পারো, যে কোনো একটা অপশনে বসাই দাও, 0, 3 বসাই দাও, দেখবা যে যেটা তোমার বাম পক্ষ ডান পক্ষ 0 হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। যেটা তোমার বাম পক্ষ ডান পক্ষে 0 হচ্ছে, দেখো এখানে যদি বসাও, দেখো 0 মানে কি, x এর মান 0, x এর মান 0, y এর মান 3, 3 + 3 6, তাহলে এই পাশে আছে 0, এই পাশে 6 হচ্ছে, হবে না। এটাতে ক্ষেত্রে আসো, দেখো 0, y এর মান, x এর মান কত 0, x এর মান কিন্তু 0, y এর মান কত 3, তাহলে দেখুন 3, 3 - 3 মানে 0, দেখো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু 0, 0 হয়ে গেল, পি নাম্বার অপশন কিন্তু কারেক্ট। অপরটায় আসো, এখানে দেখো y এর মান কত, y এর মান বলছি আমি -3, y এর মান বলছে 3, আর এখানে দেখো 0, তাহলে 3 + 3 6 হয়ে যাচ্ছে না, দেখো কোনো অপশনে কিন্তু মিলতেছে না, তাহলে তুমি জাস্ট যে, যদি বলে বিন্দুগামী বললেই তুমি অপশনে মানগুলো বসাই দেবে, অর্থাৎ x = ভুজ বসাবা, y = এই যে কোটি বসাবা, যে অপশন তোমার বাম পক্ষ ডান, বাম পক্ষ মানে কি, বাম পক্ষে দেখো 0 আছে না, তাহলে ডান পক্ষে তোমার 0 আসতে হবে, মানে এই যে এই ভ্যালুগুলো বসানোর ফলে দেখো এখানে কি, এটা হচ্ছে x এর মান এবং এটা কিন্তু y এর মান, ঠিক আছে, প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান, এটা মাথায় রাখো, যে কোনো একটা বিন্দু বসাই দেবে, এটা অথবা এটা, তোমার খুশি, যেটা 0 আছে তাহলে আমরা এটাই বসাবো, বসাই দেখবা যে বি নাম্বার অপশনে শুধুমাত্র 0/0 = 0 আসে, বাম পক্ষেও 0 আসে, রাইট হ্যান্ড সাইডে 0 আসেই, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার দেখো এইটা
যে পোলার সমীকরণ তোমাকে দেওয়া আছে, তাহলে দেখো কজে কিন্তু কট থিটা এটাকে কাটাকাটি যায় কিন্তু, তাহলে কজেক থিটা মানে কি, কজেক থিটা এটা আমরা লিখি দেখো আর ইকুয়াল 4a, কসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা, আর কট থিটা মানে কি কস থিটা ডিভাইড বাই সাইন থিটা, এরকম একটা ভ্যালু আসে তাই না। আচ্ছা আসলেও কোনো সমস্যা নাই, আসুক 1 বাই সাইন থিটা কস থিটা। এই সমীকরণটাকে এবার আমরা কি করতে হবে বলো, আমরা দেখতে পাচ্ছি এটার সাথে গুণ যায়, এটার সাথে এটা, তো গুণ গেলে গুণ করতে হবে, সমস্যা নাই। তো 4a উপরে থাকে তোমার কস থিটা আর নিচে আসে কত সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটাকে আমরা এই পাশে দিয়ে দিব, তাহলে আর ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4a ইন্টু কস থিটা। আচ্ছা দেখো তো আমরা কস থিটার সাথে কি আর আছে, আর নাই, তাহলে আর আনতে হবে, আর কস থিটা আর সাইন থিটা তোমাকে আনতে হবে, যদি না থাকে তাহলে আর একটা তুমি হলাত করে নিয়ে আসবে, হলাত মানে কি উভয়পক্ষে গুণ করে নিয়ে আসবা। এই পাশে তো একা নিয়ে আসতে পারতেছো না, নিয়ে তোমাকে দুই পাশে নিতে হবে, তাহলে উভয়পক্ষে আর দিয়ে গুণ করে দাও, তাহলে এই পাশে কি পাইলা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল দেখো 4a আর কস থিটা। আমি দেখতে পাচ্ছি এটা কেমন আসছে, সমীকরণটা আসবে দেখো আর স্কোয়ার আর সাইন থিটা মানে কি ওয়াই, তারপর স্কোয়ার মানে কি এখানে ওয়াই স্কোয়ার পাচ্ছ, এখানে 4a আর কস থিটা মানে কি এক্স না 4x, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই সমীকরণ এটা কিসের সমীকরণ, এটা কিন্তু পরাবৃত্তের সমীকরণ। তোমাকে কিন্তু বলতে পারতো যে এটা কোন ধরনের মানে সঞ্চার পথ নির্দেশ করে, তাহলে এটা কি পরাবৃত্ত নির্দেশ করে, সমীকরণটা কেমন হয় ওয়াই স্কোয়ার টু 4x এই টাইপের। ঠিক আছে, যদি এরকম দেওয়া থাকে তোমাকে এভাবে সূত্রগুলো জানতে হবে ভাই, সূত্রগুলো না জানলে কিন্তু হবে না। ওকে, দেখো 5x মাইনাস 5√3 এটা তো দেওয়া আছে, সরলরেখার অন্তর্ভুক্ত কোণ কত, অন্তর্ভুক্ত কোণ আমরা বের করা শিখছি তাই না, কিভাবে বের করা শিখছি। এখন আবার বলছে এটা তো লম্ব রেখাদের লম্ব অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, রেখাদের লম্ব কিনা দেখতে হবে, দেখো লম্ব কিনা বুঝবো কিভাবে, বুঝার তো উপায় আছে তাই না। তাহলে আমরা কি করব, ঢাল বের করব, কি করব ঢাল বের করব, তাহলে প্রথমটা ঢাল বের করো m1, m1 ঢাল বের করো, ঢাল কত হচ্ছে, ঢাল আমরা দেখতে পাচ্ছি হচ্ছে x এর সহগ তাই না, x এর সহগ কত মাইনাস x এর সহগ 5 ডিভাইড বাই y এর সহগ কত 5√3, মাইনাস আছে মাইনাস আছে প্লাস হয়ে গেল, তাহলে তোমার থাকলো কিন্তু 1/√3 থাকলো m1। এবার m2 যদি বের করো, m2 আমরা এখানে দেখো বের করি m2, এটা সমান কত আসছে মাইনাস x এর সহগ কত, x এর সহগ তোমার আছে 3√3 ডিভাইড বাই y এর সহগ কত, y এর সহগ হচ্ছে প্লাস 3। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে আলটিমেটলি দেখো 3 কাটলো কত থাকে -√3। আচ্ছা এই জিনিসটা দেখো তো, এখানে আছে 1/3, m2 কত -√3, দেখো এই দুইটার গুণফল কিন্তু -1 আসে, m1 গুণন m2 এটা সমান কত -1 আসে না, দেখো এটা 1/√3 ইন্টু √3 কাটাকাটি গেল -1 -1, তাহলে যদি ঢাল দৈর্ঘ্য গুণফল মাইনাস হয় তাহলে কি লম্ব পরস্পর লম্ব না, লম্ব হলে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। তো এরকম কন্ডিশন আসলে আমরা বলতে পারি যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তো আর সূত্র ধরে করার দরকার নেই, আমি দেখতে পাচ্ছি দুইটা সরলরেখা লম্ব, তাহলে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তো তোমাকে আর পণ্ডিতি করে করার দরকার নাই, সময় নষ্ট করে লাভ নাই, জাস্ট অ্যান্সার 90 ডিগ্রি বসাই দেবা। ঠিক আছে, এবার এই যে ক্ষেত্রফল বের করার আমরা নিয়মটা দেখাইলাম, ঠিক আছে এইভাবে করতে পারবা, সমস্যা নাই। এবার আরেকটা নিয়ম হচ্ছে তুমি যে কোনো একটা স্থানাঙ্ক 0 0 বানাবা, কি বানাবা, যে কোনো স্থানাঙ্ককে একটা 0 0 বানাবা। ওকে, দেখো সূত্র বলে দেই, একটা 0 0 এটা তোমার a1 b1, আবার তোমার এখানে থাকলো a2 b2, যদি এরকম থাকে তাহলে এই যে কাছে কাছে দূরে দূরে এদের গুণফল হবে ক্ষেত্রফল, হাফ গুণন তোমার হচ্ছে a1 b2 মাইনাস হচ্ছে a2 b1, এটা ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে যে কোনো একটাকে তোমার 0 0 বানাতে হবে, দেখো এখানে অলরেডি একটা 0 হয়ে আছে, y এর মানটা 0, তাহলে x এর মানটা তোমাকে 0 0 বানাতে হবে। দেখো এখানে 0 বানাতে মানে কি প্রথমটাকে আমরা 1 বিয়োগ করতে হবে তাই না, তাহলে এখানে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে সবগুলোর সাথে তোমাকে 1 বিয়োগ করতে হবে, তাহলে নতুন স্থানাঙ্ক কি হচ্ছে, আমরা কি করলাম এখানে 1 বিয়োগ করলে 0 0 বানাইলাম, তাহলে 0, 0 হয়ে গেল, এটার ভুজ থেকে 1 বাদ দিলে কত থাকে 2, 1 হয়ে গেল, তারপর এখানে 1 বাদ দিলে কত থাকে 3, এগুলো কি করলাম কাছে কাছে কার আছে, দেখো 1 আর 3 কাছে না, আর 2 আর 5 দূরে দূরে, তাহলে 3 1 কে 3 আর মডুলাস দিবা, অবশ্যই মডুলাস 3 1 কে 3 মাইনাস হচ্ছে 6, তারপর আবার হাফ আছে, এখান থেকে ক্যালকুলেশন করে মানটা বের করতে হবে। ঠিক আছে, এখানে 5 2 10, 5 2 10, 3 1 কে 3 এটা বের করতে হবে। এখানে তোমার আসছে কত, আসছে তোমার 0, 0, তারপরে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, 1, তারপর তোমার এখানে থাকে কত 3, 5, তাহলে এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, তাহলে দেখো 5 - 3 আসছে মডুলাস 5 - 3, তার সামনে কত আসে হাফ, তাহলে 2 গুণন 1/2, এটা কাটলে কত থাকে 1 থেকে, তাহলে 1 হচ্ছে ক্ষেত্রফল।
ঠিক আছে, তো এইভাবে করবা। ঠিক আছে, দুইটা যদি এরকম তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকলে যে কোনো একটাকে জিরো বানাই নিবা। তাহলে এটাকে জিরো বানাতে হলে যা করছো সবগুলোর সাথে থেকে গণনা করতে হবে। যেহেতু এখানে ভুজের থেকে এক বাদ দিছো, তাহলে সবগুলোর ভুজের থেকে তোমাকে এক বাদ দিতে হবে। ঠিক আছে, যেহেতু ওয়াই এর মান অলরেডি জিরো ছিলই, যদি এখানে ওয়ান থাকতো তাহলে কি ওয়ান মাইনাস ওয়ান করতে হতো, তাহলে এখানেও কোটি থেকে যেহেতু এক বাদ দিছো, তাহলে সবগুলোর কোটি থেকে তোমাকে এক বাদ দিতে হতো। ঠিক আছে, এবার দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এম স্কোয়ার সরলরেখাটির মূল বিন্দুগামী হলে এম এর মান, দেখো মূল বিন্দুগামী যদি হয়, মূল বিন্দুগামী হলে আমরা কি বলছিলাম যে সি এর মানটা জিরো, এটার মান জিরো হইতে হবে। ঠিক আছে, মূল বিন্দুগামী হইলে এটার মান তোমাকে জিরো হইতে হবে। তাহলে এম এর মান কত হবে? অবশ্যই এম এর মান তোমাকে জিরো হইতে হবে, কারণ আমরা কি দেখছি রুট আবার থ্রি এম স্কোয়ার, এটা মানে জিরো। তাহলে তোমাকে এম স্কোয়ার ইকুয়াল টু জিরো, তবে এম এর মান কত? জিরো। তাহলে মূল বিন্দুগামী হলেই তোমাকে কনস্ট্যান্ট কি হতে হবে? জিরো হইতে হবে। ঠিক আছে, যে সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল কোন রেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে সেই সরলরেখার লম্ব রেখার ঢাল কত? এক্স অক্ষের সমান্তরাল কোন রেখা, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? ট্যান থিটা না? ইকুয়াল কত এম, তাহলে ট্যান 30 ডিগ্রি মানে কত? 1/√3। বুঝতে পারছো? এবার লম্ব মানে কি হবে? এটার উল্টা, উল্টা মানে কি? √3 প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস, তাহলে -√3 হচ্ছে উত্তর। এই যে ইজিলি বের করব। তাহলে এই যে লম্ব রেখা ধনাত্মকের সাথে কোণ তৈরি করে মানে কি? সেটা ট্যান থিটা। এই ট্যান থিটা মানে কি? আমাদের ঢাল। তাহলে ঢাল তো পেয়ে গেলা, এই মিলে ট্যান থিটা করে। তাহলে m1 পাইছো, m2 সমান কি হবে? m2 সমান হবে না m2 এর উল্টা -1/m1। ব্যাস, কাহিনী শেষ। m1 পাইলাম, ওইটাকে উল্টায় দিব চিহ্ন সহ, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, এরপর দেখো y = x সরলরেখার উপর p বিন্দুর ভুজের মান হচ্ছে 2, p হতে x অক্ষের উপরে b এ অঙ্কন লম্বন করা হলো OPM ত্রিভুজ কত? তাহলে এই যে এটা হচ্ছে সরলরেখা, এই যে এরকম একটা গঠন পাইলা, y = x রেখা, হ্যাঁ, উপরে আছে পি বিন্দু একটা ভুজ, যে পি বিন্দু, পি বিন্দুর ভুজের মান হচ্ছে 2। তাহলে ভুজের মান যদি 2 হয়, তাহলে তোমাকে বলছে না y = x, তাহলে y এর মানও কত? 2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2,2, তাই না? তাহলে 2,2 মানে কি? এই যে এখান থেকে দূরত্ব কত? এখান থেকে দূরত্ব 2, এবং উপরে y অক্ষ বরাবর দূরত্ব কত? 2। তাহলে ক্ষেত্রফল কত বলো তো? হাফ গুণন 2 গুণন 2 না? ইজিলি তো বলা যাচ্ছে, ইজিলি বলা যাচ্ছে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি কমা এ বি। এটা মানে কি? যে সে এক্স অক্ষ থেকে এ দূরত্বে এবং ওয়াই অক্ষ থেকে বি দূরত্বে অবস্থান করছে, আর রেখাটা কি এইভাবে গেছে না? তার মানে এটা হচ্ছে এ, এটা বি। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি। ইজিলি বের করা যায়, তো এটা হচ্ছে উত্তর। দেখো তোমাকে কঠিন অঙ্ক কখনোই দিবে না, জাস্ট একটু হাল ধরে রাখবা, একটু মনোযোগ দিয়ে দেখবা, অ্যান্সার কিন্তু বের করে ফেলতে পারবা। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 রেখাটি x অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা সমস্যা নাই, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 রেখাটি x অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয় তার স্থানাঙ্ক কত? তো আমরা কি জানি এখান থেকে? তোমাকে x অক্ষের সাথে মিলিত বিন্দু, তার মানে কি? তোমাকে এই যে এই সমীকরণ বের করতে হবে x অক্ষের সাথে। তাহলে এটা গঠনটা নিয়ে যাবে হবে x/1 মাইনাস y/1। তাহলে এখানে পজিটিভ আনতে হবে, তাহলে এখানে -1 ধরো, তাই না? তাহলে এখানে কত আসছে? 1 না? তাহলে 1,0। x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, x হলো 0, রেখাদের মধ্যবিন্দু কত? এখানে দেখো x হলো 0 দেওয়া আছে না? এখান থেকে আমরা মান পাবো না, এখান থেকে আমরা এটার মান হচ্ছে 90 ডিগ্রি, এটার মান কিন্তু থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো y এর মান 0, তাহলে 90 ডিগ্রি পাবো। তাহলে x ইকুয়াল টু a থাকলেই থিটার মান কত হবে? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে কত? এখানে তো 1 আসে, -1। ঠিক আছে না? এখানে তোমার আসে কত? -1 আসে। তাহলে তুমি এখানে ডিরেক্টলি বের করো, 45 ডিগ্রি তুমি পাবা এখান থেকে। তাহলে তুমি কিন্তু 90 - 45 মানে 45 ডিগ্রি উৎপন্ন হবে। ঠিক আছে, তো এইভাবে অ্যান্সার কত হবে? 45 ডিগ্রি। ঠিক আছে, এই পেজে আমাদের মোটামুটি শেষ, এরপর আর নাই। কে এর মান কত হলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ এক সমকোণ হবে? আচ্ছা কোনো সমস্যা নেই, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ এক সমকোণ মানে কি? এরা পরস্পর কি হবে? লম্ব হবে। ইনডাইরেক্টলি তোমাকে বলেছে যে এরা পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি? ঢাল দ্বয়ের গুণফল -1, ওখান থেকেই বের করবা। তাহলে এখানে ঢাল কত? এখানে ঢাল আমি দেখতে পাচ্ছি, এখানে ঢাল হচ্ছে 3/4, আর এখানে ঢাল কত? এখানে m1 3/4, এখানে m2 সমান কত হচ্ছে? এখানে দেখো m2 সমান হচ্ছে -4/k, এদের দুইটার গুণফল কত? -1। তাহলে তুমি দেখতে পাচ্ছ 3/4 -4/k ইকুয়াল কত? -1 দিয়ে যদি গুণ করে দেবো তাহলে কি থাকে? 3 4 12, 12 - 4k ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটা কাটলো, 3 থাকলো, তাহলে তোমার k 3 ইকুয়াল টু k, এর মান কত আসছে? 3 চলে আসে। ঠিক আছে, এভাবে মানগুলো বের করবা। তাহলে ঢাল দ্বয়ের গুণফল যে -1, এটা জানলেই হবে। মূলবিন্দু থেকে এই রেখার সরলরেখাটির লম্ব দূরত্ব কত? মূলবিন্দু থেকে দেখো লম্ব দূরত্ব বের করার সূত্র কি? যে তোমাকে এরকম একটা সরলরেখা দেওয়া থাকে, যে x1 y1 হতে, x1 y1 বিন্দু হতে, দেখো এটা বিন্দু, এই বিন্দু হতে তোমাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এর লম্ব দূরত্ব জাস্ট সূত্র জানলে এটার অ্যান্সার বের করা যায়। সূত্র কি হবে? সূত্র হচ্ছে তুমি জাস্ট এই বিন্দুটা এখানে x জায়গায় বসাও, এই বিন্দুটা y জায়গায় বসাও, তাহলে কি হচ্ছে? ax1 প্লাস by1 প্লাস c, আর কিছুই লাগবে না, ডিভাইড বাই √x এর সহগ। x এর সহগ কত? এখানে a প্লাস হচ্ছে y এর সহগ। ইজিলি বের করতে পারবা, ইজিলি। যেহেতু দূরত্ব কি হয় না, পজিটিভ নেগেটিভ, তাহলে কি আমরা মূলরাশ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে 0,0।
তাহলে বিন্দুগুলো বসায় দাও। তাহলে দেখো এই পার্টটাও 0 এই পার্টটা 0 চলে আসে না, আলটিমেটলি 10 থাকে। তাহলে উপরে থেকে 10 থাকলো, নিচে থাকলো রুট ওভার a স্কয়ার b স্কয়ার। দেখো রুট ওভার b স্কয়ার মানে কি 2 3 4 স্কয়ার 1 স্কয়ার মানে 3 আর 1 4 হয়, 4 উপর রুট করলে 2 থাকে, -10 মূল্যাস আছে পজিটিভ হয়ে যাবে, 10/2 মানে কত 5, এই যে 5 হবে উত্তর। তো সূত্র জানলে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো করা যায়। তো অবশ্যই তোমাকে ফর্মুলা মাস্ট জানতে হবে, ফর্মুলা তোমাকে মাস্ট জানতেই হবে, ঠিক আছে। এবার দেখো 12x - 5y + 13 = 0 এর উপর লম্ব এবং মূল বিন্দুগামী সরলরেখা। দেখো মূল বিন্দুগামী বলছে না, তাহলে মূল বিন্দুগামী মানে কি কনস্ট্যান্ট পথ থাকবে না। আচ্ছা কনস্ট্যান্ট পথ কোথাওই নাই। আমরা কি দেখছিলাম যে x এবং y কি পরস্পর সহগ চেঞ্জ করবে, সহগ চেঞ্জ করলে কি হচ্ছে দেখো তো 5x এখানে কি আসছে 12y, আর মাঝখানে চিহ্নটা সেটা কি চেঞ্জ হবে, মাইনাসে হয়ে যাবে কি প্লাস, আর মূল নির্ণয় বলছে কনস্ট্যান্ট থাকবে, তাহলে অ্যান্সার কি হবে 5x + 12y = 0। এটাই হচ্ছে উত্তর। তাহলে 5x + 12y = 0 অ্যান্সার হচ্ছে উত্তর। কই আছে ডি নাম্বার অপশন দেওয়া আছে। তো ইজিলি বের করতে পারবা, ইজিলি বের কি করবা, এক্স এবং ওয়াই এর সহগগুলা চেঞ্জ করবা, সহগ চেঞ্জ করলা, তাহলে 5 আসলো 12 কাছে, 12 গুলো 5 এবার কি মাঝখানে চিহ্নটা আছে না ওটা চেঞ্জ হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, কাহিনী শেষ। আর মূল বিন্দুগামী বললে কনস্ট্যান্ট যেটা সেটা কত 0, মানে যে এটা কি থাকবে না মূল বিন্দুগামী হলে, ঠিক আছে। দেখো 4x - 3y + 1 আর রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী সেম অঙ্ক না, তাহলে এটার অ্যান্সার আমি দেখে বলে দিতে পারবো। দেখো 3x প্লাস হচ্ছে 4y, এটা হচ্ছে উত্তর। কার্তেশীয় স্থানাঙ্ক দেখাইছি কিভাবে বের করতে হয়, কি করবা আর cos থিটা এবং হচ্ছে আর sin থিটা, ঠিক আছে। এটা সমান x পাবা, এটা সমান কত y পাবা, করে দিবা মান পেয়ে যাবা। দেখো π/4 মান আছে কিন্তু 1/√2, তাহলে কি প্রথমটা x এর মান পাচ্ছি, x এর মান আছে 4 × 1/√2, তাহলে থাকে কত, তাহলে দেখো 2√2 আসে, আর y এর ভ্যালুটা আসছে তোমার হচ্ছে y এর ভ্যালুটা সেম 2√2 আসে, দুইটার মানে 2√2 সি নাম্বার হচ্ছে উত্তর। এবার দেখো x + y = 2 রেখাটি দ্বারা ত্রিভুজ উপবৃত্তের ক্ষেত্রফল, ওই যে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি থাকে x/2 প্লাস হচ্ছে 2y/2 = 1, তাহলে কি এখান থেকে এর মান পেলে 2, 2 দিয়ে কাটা গেল 1 থাকলো, এর মান পেলে 2 আর বি এর মান পেলে 1, তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ × ab, তার মানে কি হাফ × 1 × 2, অ্যান্সার কত 1 বর্গ উত্তর। তাহলে দেখো y = mx + c, এটা কি সমীকরণ কি y = mx + c এই টাইপের। রেখা দুটি সমান্তরাল হলে m এর মান, রেখা দুটি যদি সমান্তরাল হয় তাহলে অবশ্যই m এর মান কি হবে, দুইটা ঢাল কি হবে সমান হবে, তাহলে এটার ঢাল যায় এটার ঢাল যায়, তাহলে y = mx + c, তাহলে দেখো এই যে m কত 3 না, এখানে m2 মান কত, m2 মান 3, তাহলে অবশ্যই m1 এর মান কত, m1 এর মান 3 হবে, তাহলে m1 এর মান কত 3, m এর মান 3। দেখো y 3,4 7,8 বিন্দুগামী রেখা এবং মধ্যবিন্দুগামী লম্ব রেখা ছেদ বিন্দুগামী স্থানাঙ্ক কত, দেখো বিন্দু রেখা মধ্যবিন্দুগামী ছেদ রেখা, তো এই দুইটা সরলরেখা এবি, এই দুইটা সরলরেখা হচ্ছে এবি, দুইটা সরল বিন্দুগামী রেখা, ঠিক আছে, এবং এর মধ্যবিন্দুগামী লম্ব রেখা, এর যে মধ্যবিন্দুগামী না, এই মধ্যবিন্দুগামী একটা লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা সমস্যা নাই, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো, এই যে দুইটা যোগ করে ভাগ, তাহলে 3 আর যোগ করলে কত থাকে 7, যোগ করলে 10 থাকে, তাহলে 10/2 কমা এখানে 4 + 8 12/2, তাহলে স্থানাঙ্কটাকে বের করতে হবে। দেখো 5,6, এই যে 5,6 বিন্দুগামী লম্বরেখা তোমাকে জাস্ট বের করতে হবে, 5,6 বিন্দুগামী লম্বরেখা বের করতে হবে, ঠিক আছে। তাহলে লম্বরেখায় ছেদবিন্দুর স্থানাঙ্ক, তার মানে এই যে ছেদবিন্দু না এইটার স্থানাঙ্ক তোমার চাইছে, তাহলে 5,6 এটাই হচ্ছে উত্তর, বুঝতে পারছো। তাহলে দেখো সমীকরণটা বুঝছো, এ আর বি, এই এবি রেখা এবি বিন্দুগামী রেখা এবং এর মধ্যবিন্দুগামী লম্বরেখার ছেদবিন্দু, ছেদবিন্দু মানে হচ্ছে এই সরলরেখা যে বিন্দু ছেদ করছে, দেখো এই বিন্দু ছেদ করছে না, মধ্যবিন্দুতে ছেদ করছে, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, তাহলে 5,6, ঠিক আছে। মানে কথাটা পেঁচানো বাট প্রশ্নটা সহজ। দেখো এটা কিন্তু আবার সাউথে 13-14, মানে প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয়। দেখো এখানে দেখো এই যে এই প্রশ্নটা দেখো এখানে 6-7 আসছে, আবার কি 13-14 আসছে, এরকম কৃষির প্রশ্ন প্রচুর রিপিট হয়, কৃষির প্রশ্ন যদি পড়ো টোটালি কমন পাবা, ঠিক আছে। এই যে এটা ক্ষেত্রফল কিভাবে বের করা শিখাইছি, ঠিক আছে, যার সারি ও কলাম একই তাহলে এখানে ক্ষেত্রফল কিভাবে শূন্য, তাহলে বিন্দুতে সরলরেখা উৎপন্ন করে, এটা পাবা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সরলরেখা নির্দেশ করে, এটা পেয়ে যাবা। কে বিন্দু হতে সমান্তরাল দূরত্ব সঞ্চারপথের সমীকরণ, যদি এরকম দেওয়া থাকে কে বিন্দু 1,0 ও y অক্ষ থেকে সমান্তরাল, y অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থান করে, তাহলে সঞ্চারপথ কি হবে, তাহলে ধরি কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে y,0, তাহলে এই বিন্দু থেকে দূরত্ব, দেখো y অক্ষ হতে দূরত্ব বলে, y অক্ষ থেকে দূরত্ব কার সমান, y অক্ষ দূরত্ব ভুজের সমান, তাই না। এই কে বিন্দুর স্থানাঙ্ক তো আমার দেওয়া নাই, দেওয়া আছে দেওয়া নাই, এটা স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম xy এবং আমাদের বলছে কে বিন্দু 1,0 y অক্ষ হতে সমান দূরত্ব, মানে কে বিন্দুটা এই অক্ষ থেকে যে দূরত্ব এটার থেকে এই দূরত্ব কি হবে সমান হবে, তার মানে 1,0 এইটার দূরত্ব আগে বের করবা, তাহলে দূরত্ব নির্ণয় সূত্র কি x - y হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার, এখান থেকে সমীকরণ পাবো
ঠিক আছে না? তারপর দেখো ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে তার ভুজের সমান। ভুজ কত? এক্স না? ভুজ সমান, তাহলে এই দূরত্ব এবং এই দূরত্ব কি দুটা সমান? আমি বলতে পারি রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কোন মডুলাস এক্স। তাহলে যদি স্কোয়ার করে দেওয়া পক্ষে তাহলে কি রুট উঠে যাবে, থাকবে কত এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত এক্স স্কোয়ার। তাহলে এই সময় থেকে এক্স স্কোয়ার উঠে যাবে, তাহলে থাকলো কত মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এই সমীকরণে তুমি পাওয়া যাবা ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এরকম একটা সমীকরণ, যেটা তোমার চলে আসছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। তো সঞ্চার পথটা তোমাকে এইভাবে বের করতে হবে, ঠিক আছে? তো যেটা দেওয়া নাই ওইটাকে ধরে নেবা এক্স ওয়াই, যে বিন্দু দেওয়া নাই ওই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরে নেবা, তারপর যেভাবে বলছি ওইভাবে শর্তটা জাস্ট বসাবা, ঠিক আছে? যেমন কে বিন্দু থেকে এটার দূরত্ব এবং কে বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি সমান। তো দেখো কোনো একটা বিন্দু, এই যে বিন্দু এক্স ওয়াই যদি বলে, তাহলে এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কিন্তু তার হচ্ছে ভুজের সমান, এবং এই যে এক্স অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে তার কোটির সমান, ঠিক আছে? এই দুইটা বেসিক তোমাকে জানতে হবে। এবং দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এরকম ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু, তাহলে এদের দূরত্ব এ আর বি, এই যে দূরত্ব এ বি এর দূরত্ব নির্ণয় করার সুযোগে রুট আবার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, জাস্ট এইভাবে, ঠিক আছে? এভাবে দূরত্ব বের করা যায়। তো এই দূরত্ব ইকুয়াল তোমার দেওয়া আছে মডুলাস এক্স, এটাই, আর কিছু না। এই দুটো সমীকরণ সমাধান করলে তুমি সঞ্চার পথের সমীকরণ পেয়ে যাবা। তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসের টোটাল একটা অবস্থা। তো যারা দেখছো ক্লাস, তাহলে অবশ্যই ভালো লাগার কথা, তাহলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাও তোমাদের কেমন লাগলো ক্লাসটা, ফিডব্যাকটা দিয়ে যাও। তো এটা আমাদের পরবর্তী ভিডিওতে অনেকটা উৎসাহ জাগায়। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট কোনো চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।